আমরা আজকে ক্লাস 6 এ আসবো। ক্লাস 6 আজকে থেকে তাহলে আমরা একটু চেঞ্জ করব। আমাদের কোডের পার্টটা আমরা চেঞ্জ করব। আমরা ইজেটরটা চেঞ্জ করতে চাচ্ছি। আমরা বেসিক্যালি এখন থেকে আসতে চাচ্ছি ভিএস কোডে অথবা ব্র্যাকেটস অথবা অ্যাটম এসব মানে একটু আপার লেভেলে আমরা আসতে চাচ্ছি। কারণ যেহেতু আমরা কাজের টপিকগুলো সম্পর্কে জানি, আমরা শুধু শুধু যখন লিখতে যাচ্ছি তখন ওই জিনিসটার সময় এক্সপেন্ড হচ্ছে বেশি। আমি চাই যে সময়টা যাতে আমাদের কম লাগে, প্র্যাকটিসটা যাতে বেশি পরিমাণে করতে পারি। এটা যারা বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারবে তাদের জন্য ভালো, আর যারা করবে না তাদের জন্য এটা খারাপ। ঠিক আছে? তো আমরা জি, এখন থেকে কাজ করবো কিসে? ভিএস করে কাজ করবো, মানে ভিএস কোডে। ফাঁকিবাজি একটা কাজে আসবে এখন থেকে। এতদিন ধরে এটাই যা তো করছি চাইতেছিলাম। সেগুলো হচ্ছে ভিএস কোড তো শিখছি আমরা। ভিএস এতদিন কোড তো ধরে আমরা মোটামুটি সহজ। যা যা কাজ করছি সেগুলোতে শিখছি আমরা। মানে কোর পার্ট যেগুলো আছে কিভাবে আসে, কিভাবে লিখতে হয় সেই পার্ট গুলো শিখছি। যারা গ্যাপ দিচ্ছেন তাদের গ্যাপ পড়ে গেছে, বিশাল গ্যাপ পড়ে গেছে। আর এখন থেকে আমরা কাজ করব হচ্ছে আমার ডিজাইনটা মিলাইতে হবে, কাজটা করতে হবে, এই পারপাসে আমার কাজটা করব। মানে একটু একটু প্রফেশনাল দিকে যাচ্ছে, কারণ প্রফেশনাল দিকে গেলে আপনার এই কোডের স্ট্যান্ডার্ডে তো আপনি তখন দেখবেন না, কারণ কোডের স্ট্যান্ডার্ড তো আপনার অলরেডি বিল্ড করা আছে, আপনি তো জানেনই যে এইভাবে লিখতে হয়, তাই না? জি তো জি, স্যার। ওই জন্য আমরা এখন নতুন একটা এডিটরে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা এখান থেকে ভিএস কোডটা নামাবেন কিভাবে আমি একটু দেখাই দিই। ভিএস কোড লিখে সার্চ দিবেন গুগলে। সার্চ দিলে এই যে ইন্টারফেসটা আসবে। তো এখান থেকে ভিএস কোড ডাউনলোড অথবা এই ভিএস কোডের ওয়েবসাইটে ঢুকলে আসবে। এটার ভিএস কোড আমরা বলে থাকতে, বাট নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও। এখান থেকে আপনার পিসিটা যেই ফরম্যাটের, উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স, তো সেই পারপাসে আপনি সেটাই ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড অপশন আছে, এটা উইন্ডোজের জন্য, আর এখানে ডাউনলোডে ক্লিক করলে আমরা বাকি সব ফরম্যাটের জন্য পেয়ে যাবো। এই যে যে উইন্ডোজ ইউজ করেন উইন্ডোজের জন্য, যারা লিনাক্স ইউজ করেন লিনাক্সের জন্য, যারা ম্যাক ইউজ করেন তাদের তাদের জন্য এটা। তো আমরা ম্যাক্সিমাম, আমি যেহেতু এখানে উইন্ডোজ ইউজার, আমরা উইন্ডোজটাই নিতে পারি। আর আমরা বেসিক্যালি নামাবো হচ্ছে ইনস্টলারটা, কোনটা? ইনস্টলার, ঠিক আছে, ইউজার ইনস্টলার। ঠিক আছে, এই ইউজার ইনস্টলারটা আমরা এখানে জি ক্লিক স্যার। করে দেবো। এখানে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোডে চলে আসবে, এটা ডিরেক্টলি ডাউনলোড হয়ে যাবে। আপনি যেখানে খুশি সেখানে ডাউনলোড দিতে পারবেন, ডাউনলোড দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে ওটাকে ইনস্টল করে নেবেন, ঠিক যেভাবে আমরা নোটপ্যাডটা ইনস্টল করেছিলাম একই সিস্টেমে। ঠিক আছে, যেভাবে জি নোটপ্যাডটা বুঝতে করেছি পারছি। একই রকমের। তো সফটওয়্যার ইনস্টলেশন তো আহামরি কঠিন কিছু না, বা এটা না বোঝার কিছু না, এটা বুঝবেন। ইনস্টল দিবেন, পারবেন না ইনস্টল দিতে? জি স্যার, পারবো স্যার। আমার করা যদি আছে, আমরা সমস্যা নেই। ভাই আচ্ছা, মিস করে ফেলছে, আবার একটু দেখালে ভালো হয়। একটা কল আসছিল আর কি। শুধু শুধু ইনস্টল দিবেন, সফটওয়্যারটা ইনস্টল দিবেন, এছাড়া কিছু। কোন সফটওয়্যারটা ভাই আবার একটু? ভিএস কোড, ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ ভিজুয়াল স্টুডিও, যে এটা শুধু ইনস্টল দিয়ে নিবেন তাহলে। একটু আমার একটু clear হবে। সুন্দর করে সবাই ইনস্টল দেন, এখন নামান, প্রত্যেকে নামান, কিছুতে ঢুকেন, নামান সবাই। ভাই লিংকটা কি একটু দেয়া যাবে? লিঙ্ক দিব? যে লিংকটা দিলে একটু ভালো হয়। চ্যাটবটে, আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, হ্যাঁ? ঠিক আছে। গ্রুপে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিই, এখান থেকে আপনার যেটা সেটা আপনার নামাই না। সবাই নামান, নামানোর পরে ইনশিওর করেন যে ভাই আমি নামাইছি, ইনস্টল দিছি, এটা আগে ইনশিওর করে নেন। এটা কি ডেভেলপার তারপর মোডটা নামাবো? না না না, 64 বিট। উইন্ডোজের জন্য যেটা? এই যে এইটা নামাবেন, এইটা নামাবেন, শুধুমাত্র এইটাই। ইনস্টলারের এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। নামাই নেন ফার্স্ট, প্রত্যেকে নামাই ওইটা ইনস্টল দেন।
দেখছেন সবার হয়েছে? ফার্স্ট জি ফার্স্ট স্যার স্যার হয়ে গেছে স্যার ঠিক আছে, সবার হয়েছে? করতে পেলাম, নাহলে পরে আবার দেখাতে বুঝতেছেন না। নর্মাল যেভাবে সফটওয়্যার ইনস্টল দিতে হয় সেম ভাবে সফটওয়্যার ইনস্টল দিবেন, আমারই শুধু নেক্সট নেক্সট করে যাবেন। হয়েছে কি সবার? হলে জানান, টপিকে আছে। ডাউনলোড হচ্ছে। জি স্যার হয়ে গেছে ওকে, তাহলে ডাউনলোড হওয়ার পরে ঠিক যেভাবে মানে অ্যাজ এ সফটওয়্যার ইনস্টল দেন ঠিক সেভাবে ইনস্টল দিবেন। হ্যাঁ, ইনস্টল দেওয়ার পরে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। যে পিএস কোডটা এখান থেকে আসবে। আমরা এখান থেকে আমাদের ভিএস কোডটা দেখতে পাবো। তো ভিএস কোড যখন আপডেট আসে তখন বেশ কিছু বাগ তখন আপডেট আসে সেই সময়টা। বেশ কিছু বাগ যখন আমরা বাগ দেখাই দিবে সেই সময়টাতে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করলে আবার ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। এখন আপনাদের ক্লাস এখানে আমি যেমনটা দেখাবো ঠিক সেভাবে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সামনে কেমন আসবে? এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে কোনটার অপশন কি, কোনটাকে কি বলে আমি সেগুলো এখন দেখাই দিয়ে যাবো। এখানে এই ইন্টারফেস আপনাকে ফার্স্ট ওয়েলকাম করবে, এরকম একটা ইন্টারফেস আসবে আপনার। এখান থেকে কিছু করবেন, এটা কেটে দিবেন, এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। এই যে এই পার্টটা দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার অপশন, এটা মূলত আমাদের যেভাবে নোটপ্যাড ছিল না, আমি নোটপ্যাডটাও সাথে অন করি, বোঝানোর সুবিধা। পেজ কোডটাকে দেখানো উচিত হবে না। এই যে আমাদের ফোল্ডার অপশন এখানে একটা ছিল না, এই যে ফোল্ডার অপশনটা ছিল, এই ফোল্ডার অপশনটাই হচ্ছে এখানে এই অপশন, ঠিক আছে? জি স্যার এখানকার এই অপশনটা মানে কি, এখানকার ফোল্ডার অপশন। বোঝার সুবিধা। আপনাদের ঠিক কেমন আসবে, আমার এখানে ঠিক যেমন আসলো আপনাদেরও ঠিক কেমন আসবে। তো আমরা এখন এই যে এখানে যখন ফোল্ডার অপশন পাচ্ছিলাম, আমাদের ফোল্ডার অপশন থাকবে। এখান থেকে আমরা ফাইল ক্রিয়েট করতে পারবো, ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, ঠিক যেভাবে আমরা ওইখান থেকে করছিলাম, নোটপ্যাডে করছিলাম। তো আমরা এখানে এর ভেতরেও করে নিতে পারবো, আবার চাইলে বাইরেও করতাম। আমরা চাই যে এর ভেতরে একটা ফোল্ডার হোক, ফোল্ডারটার নাম হোক ক্লাস 6। ক্লাস 6। এখন এই ক্লাস 6টারে আমরা এখান থেকে ড্রাগ করে নিয়ে আসতে পারি, আবার ওর ভেতরে ফোল্ডার দিতে পারি। আমরা এই ব্লগে কখনো এটা রাখবো না, আমরা রাখবো সবসময় এই পার্টটাতে, ঠিক আছে? এই পার্টের উপর ক্লিক করবো, এবার এখান থেকে আমরা সেভে ক্লিক করবো। সরাসরি ডাক করে নিয়ে এসে এখানে জাস্ট ছেড়ে দেবেন। 6 নাম্বারটাকে এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে যেখানে অ্যাড হয়ে যাবে 6 ক্লাস 6 অ্যাড হয়েছে না, এই যে ক্লাস 6 অ্যাড হয়েছে। আমরা তো এই ফোল্ডারের ভেতর থেকে একটা ফাইল ক্রিয়েট করতে হয় সেই অপশন তো জানি আমরা, নোট কি বলে এমনিতেই জানি একটা ফোল্ডারের ভেতর একটা ফাইল ক্রিয়েট করা যায়। বাট আমরা এখন জানবো যে ফোল্ডারের ভেতর না, আমরা ভিএস কোড দিয়ে এখানে একটা ফাইল ক্রিয়েট করতে পারবো। সেটা কিভাবে? সেটার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, নাম রাখতে পারি ইমেজেস। তারপরে আমরা এইটার ভেতরে যেহেতু রাখবো, এটাতে ক্লিক করব, এখানে একটা নাম রাখবো index.html। index.html আবার চাইলে কিন্তু এখান থেকে করতে পারে, কোনো সমস্যা নেই, html রাখবো। এবার আমরা এখানে আবার ক্লিক করবো, একটা সিএসএস ফোল্ডার রাখবো। সিএসএস সিএসএস এর মধ্যে কি হবে আমাদের? সিএসএস এর মধ্যে style.css। বুঝতে পারছি? এই যে আমাদের এখানে ফোল্ডার হয়ে গেল। ঠিক একই ফোল্ডারটা আমাদের দেখবো যে এখানে এর ভিতরে হয়ে গেছে, এই যে হয়েছে না, এটার ভেতরেও কিন্তু সেম ফোল্ডারটা হয়ে গেছে। আমরা চাইলে যদি ওইভাবে নাও করতে পারি, আমরা এইভাবে করবো, সমস্যা নেই, যেভাবে আপনার মন চাবে সেভাবে আপনি করতে পারবেন। এখন আমরা আজকে থেকে HTML5 এ যাব। এতদিন ধরে আমরা যা করছি সেগুলো কি করছি? HTML করছি।
আজকে থেকে আমরা HTML5 এ যাব। HTML5 ওই যে ফার্স্টে একজন করছিল না, ডক টাইপ লিখছিল, মনে আছে? জি তো একজন ডক টাইপ লিখছিল, ওইটা নিষেধ করছিলাম যে ডক টাইপ লেখা যাবে না, এখন কেন লিখলেন সেটা আমাকে বলেন, সে বলতে পারছিল না। তো আজকে থেকে আমরা সেই ডক টাইপের পার্টগুলোতে ঢুকবো, হ্যাঁ? এখানে বেসিক্যালি ম্যাক্সিমামই শর্টকাট, আমরা শর্টকাটের থ্রুতেই সবকিছু করতে পারি। ইভেন এখানে যে ফোল্ডার গুলো দিলাম, এই যে ফাইল ফোল্ডার গুলো লিখলাম, এগুলো আমরা টার্মিনাল ইউজ করেই করতে পারি। মানে আমাদের পিসিতে যেরকম একটা সিএমডি আছে না, এই যে সিএমডি আছে না, সিএমডি সিডিএম, সিএমডি এই যে সিএমডি পোর্টটা আছে না, এই সিএমডি তে জি। যেরকম আমরা লিখলে বিভিন্ন কাজ হয়, আমরাও এখানে ঠিক সেভাবে কাজ করি যদি চাই আর কি। তা আপনাদের আগে লজিক বোঝার দরকার নাই, আমরা আপাতত আগে এরকম মানে ভিজুয়ালি করে নিই, তারপরে আমরা যখন ব্যাকএন্ডের কোনো কাজের ক্ষেত্রে যাব তখন আমরা টার্মিনাল ইউজ করে কাজ করব। মানে বলে রাখা ভালো, এই জন্যই বলতেছি যে আমরা চাইলে এই ফাইল বা ফোল্ডার গুলাতে অটোমেটিক্যালি ওই টার্মিনাল ইউজ করে যেতে পারবো, ঠিক আছে? জি বুঝতে পারছি। টার্মিনাল থেকেই ক্রিয়েট করতে পারবো, আবার টার্মিনাল থেকে কোনো একটা লোকেশনে যাইতে পারবো, যাতে কোনো সমস্যা হবে না। আমরা এখন এইভাবে কাজ করবো মূলত। তো যেভাবে ফাইল ক্রিয়েট করতাম সেভাবে, শুধুমাত্র নতুন জিনিস কি একটা এডিটর চেঞ্জ করলাম। আগে নোটপ্যাডে কাজ করতাম, এখন সেই কাজটা আমরা করবো কিসে, এই ভিএস কোডে কাজ করবো। ইয়েস তো করে প্রথমে HTML আসলাম। HTML এই যে ভিএস কোডের ম্যাক্সিমাম শর্টকাট ফর্মুলা গুলো দিয়েই আমরা কাজ করবো মূলত। মানে এক লাইন কোড লিখো, ও অটোমেটিক 5 লাইন আমাদের ঠিক করে দিবে। তাহলে এটা ভালো না আমাদের জন্য, কাজে আরো ফাস্ট আসবে, সুন্দর আসবে কাজগুলো। আর স্ট্যান্ডার্ডটা, কোডের যে স্ট্যান্ডার্ড আছে সেটা হচ্ছে মেনটেন করবে, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুবই ভালো, তাই না? জি জি আমাদের ওই ট্যাব দিয়ে সরাইতে হবে না, কারণ আমাদের ম্যাক্সিমামেরই সমস্যা হচ্ছিল একটাই, যে আমরা ওই সিকোয়েন্সটা ঠিক করতে পারি না, ট্যাবের দেওয়ার কথা মনে থাকে না, ভুলে যায়, তাই না? পরে দেখি সিরিয়ালে পড়ে গেছে, দেখতে খারাপ। এখানে আজকে যেহেতু আমরা HTML5 শিখবো, তো আমরা এখান থেকে HTML5 লিখে ইন্টারফেস করলে আমাদের পুরো ইন্টারফেস আসে, জি। যেটা আমাদের একটা একটা করে করতে হইতো, এখন কি সেটা করতে হয়েছে? না সেটা কিন্তু করতে হয় না। তাহলে আমরা কি করবো, এখানে এটা আরেকটা সিস্টেমে দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের নট চিহ্ন, মানে এক্সক্লেমেটরি চিহ্ন, এটা দিয়ে আমরা ক্লিক করলে আমাদের ওই সেম ফাইলে চলে আসে। তবে আমরা এটা করবো না, আমরা কি দেবো, HTML:5 দেবো, এই ইন্টারফেস করবো, এটা আমাদের পুরো ফরম্যাটটা চলে আসে, মানে জেনুইন HTML5 এর ফরম্যাট, ঠিক আছে? জি আর আমরা আগে কি করতাম, HTML লিখলাম, এখানেও আমরা ট্যাগের নাম লিখে যদি ইন্টারপ্রেস করি, ট্যাগের স্টার্টিং এন্ড এন্ডিং দুইটাই আমাদেরকে দেখাই দিবে। আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগ লিখি, পি মানে প্যারাগ্রাফ ট্যাগ, এখন পি দিয়ে ইন্টারপ্রেস করলে আমরা দেখতে পাবো এখানে প্যারাগ্রাফটা ক্লোজ হয়ে গেল। তাহলে আমাদের ওই যে ক্লোজিং ডিসি কি ডি নাই, সেই ভুলটা আর হবে না, হবে? ওইটা আর কিন্তু হবে না, ওই সমস্যা আমাদের আর হবে না। আমরা এখানে যদি বাটন লিখি, বাটন লিখে ইন্টারপ্রেস করলে দেখবো যে বাটন ফিল আপ হয়ে গেছে। ভাই আমরা সুন্দর না আগে বিষয়টা? যেটা শিখছি ওইটা কি কোনো ভার্সন ছিল HTML এর? ওইটা শুধু HTML ছিল, র HTML। এখন থেকে কি আমরা মানে নোটপ্যাডে কাজ করবো না, এখানে সব কাজ করবো? হ্যাঁ, আমরা এখানে এখন থেকে কাজ করবো, কারণ আস্তে আস্তে আমরা প্রফেশনালি যাচ্ছি না, আমরা আস্তে আস্তে এখানে কাজ করবো। তবে আগের প্র্যাকটিস গুলো যারা করছে তাদের জন্য এইটা, আর যারা আগে প্র্যাকটিস গুলো করে নাই তাদের জন্য এই ভার্সন না, তাদেরকে আরো 2-4 দিন ওখানে কাজ করতে হবে। হ্যাঁ, বোঝা গেছে? জি বুঝতে বুঝতে পারছি। মানে এখন থেকে বিষয়টা হবে, একদিন করে হোমওয়ার্ক দিবেন না, আপনি মিনিমাম 7টা ক্লাস করে পিছাই যাবেন, 5টা ক্লাস করে পিছাই যাবেন, বোঝা গেছে? ওটা আর ধরতে জি পারবেন না। যে অনেকেই আছে না এখন ক্লাস করতে চায়, অনেকেই নক দিচ্ছে আমারে হোয়াটসঅ্যাপে, যে ভাই আমাদের গ্রুপে জয়েন করাই দেন, বা আপনাদের গ্রুপে দেখবেন যে এর মধ্যেও অনেকে যুক্ত হচ্ছে না, হচ্ছে কিন্তু, জি কারণ লিঙ্ক যেহেতু সব জায়গায় দেওয়া আছে, যার ইচ্ছা হচ্ছে সে জয়েন করতে। তো যখন জয়েন করতেছে সে কিন্তু এই ক্লাসের সাথে আর ধরতে পারতেছে না, অনেক কিছু আগে থেকে জানা আছে তার, ধরেন সে একবারে পিএসপি পর্যন্ত জানে, তারপরেও সে আমার ক্লাসে কন্টিনিউ করতে পারবে না, কারণ ওই যে শেখার যে সিকোয়েন্স, সেটা তো তার শেখার সিকোয়েন্স আর আমার শেখানোর সিকোয়েন্সটা এক না, এক এক না, সে মিলাতে জি পারবে না না, ঝামেলা হয়ে যাবে। ওই জন্য যারা আছেন শুরু থেকে আছেন, আপনারা শেষ পর্যন্ত থেকে যাবেন, আপনারা বুঝতে ইনশাআল্লাহ। পারবেন কাজগুলা। ওকে, তো আমরা HTML5 আমরা কি বললাম তাহলে, যে কোনো ট্যাগের বিষয়ে যদি আমরা HTML এখানে ট্যাগ নামটা লিখি, তাহলে সেটার ফুল ফর্মটা আমাদের এখানে চলে আসে। যেমন অ্যাঙ্কর, এ ফর অ্যাঙ্কর, আমি এখানে ইন্টারফেস করলে আমরা দেখতেছি অ্যাঙ্করের ফুল প্রপার লিঙ্কটা আমার এখানে চলে আসলো। তাহলে আমাদের এখানে ভুল যাওয়ার কোনো চান্সেস নাই, আছে? কোনো রকম চান্স নেই। না না, তো আমরা কি করব, HTML5 নিয়ে কাজ করবো। দ্যাটস ওয়াই HTML5 লিখে ইন্টারফেস করলাম, আমাদের এখানে ইন্টারফেস চলে আসছে। এখন কোনটার কাজকে আমি একটু বলি। এই যে ফার্স্টে আমাদের কি লেখা আছে, ডক
টাইপ এইচটিএমএল। এটার মিনিংটা হচ্ছে আমরা এই যে আমাদের ডকুমেন্টটা লিখেছি, এটা তাহলে একটা ডকুমেন্ট না? এই যে ডকুমেন্টটা আমরা করতেছি, এই ডকুমেন্টটার টাইপ হবে এইচটিএমএল। সেটা আমরা ইন্ডিকেট করে দিচ্ছি যে এই যে ডকুমেন্টটা আছে, ডকুমেন্টের টাইপটা হবে এইচটিএমএল। এটা জাস্ট বলে দিচ্ছি, বাট HTML5 লেখার বা এইচটিএমএল করার জন্য এই লেখাটা লিখতে হয়, ও ডকুমেন্টটাকে জানাই দিতে হয়। ঠিক আছে? এটা প্রপার সিস্টেম আর কি। না দিলেও কাজ করে, আমরা সেটাও জানি, তাই জানি না যে না দিলেও কাজ করে, কিন্তু আমরা কাজ করব কি এইটা দিয়ে কাজ করবো সবসময় এখন থেকে, মনে থাকবে? তাহলে এই ডক টাইপের ফুল মিনিং কি বললাম? ডকুমেন্ট টাইপ। ডকুমেন্টটা টাইপের হবে, সেই টাইপটা হবে HTML, দ্যাটস ওয়াই ডকুমেন্ট টাইপ HTML। এবার আছে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো আমরা এখানে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ মানে ডিফল্ট ভাবে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে, যে এর মধ্যে যা কিছু আছে না এখানে সবকিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, এটা ডিফল্ট ভাবে থাকে। আমরা অ্যারাবিক করলে এখানে বিভিন্ন সময় অ্যারাবিকের কিছু স্যাম্পল দেখতে পাই। আমরা চাইনিজ যখন মানে বড় মাপের ডেভেলপার আপনারা হবেন, তখন বিভিন্ন সাইটের কাজ করবেন না, ওইখানে দেখবেন যে এই ল্যাঙ্গুয়েজটা ভিন্ন ভিন্ন রকমের থাকবে, তখন ওইটা সম্পর্কে তখন ভালো মতো জানতে পারবেন। আসলে এখানের মূল বিষয়টা হচ্ছে যে ডিফল্ট ভাবে ইংলিশ থাকে, এখানে ইংলিশই আছে, কোড লেখা যায়। ঠিক আছে? বাংলাতেও কিন্তু কোড লেখা যায়, আপনারা জানেন কিনা আমি জানি না, বাংলাতেও কোড লেখা যায়, কোডিং এর বিষয় আছে। একটা সাইট আছে যেটা বাংলাতে লেখা যায়, আমি ক্লাস শেষে আপনাদেরকে দেখাবো সেই সাইটটা, যদি এখনো সেটা ভ্যালিড থাকে তবেই দেখাবো। ঠিক আছে? ওকে, তো এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে এগুলাতে টিক করা। আমার রেকর্ডটা মনে হয় চলে যাবে। রেকর্ডটা মেবি ক্লোজ হয়ে গেছে। আজকে প্রথম ক্লাসে যেমন রেকর্ড আপনাদেরকে দিয়েছিলাম অমন রেকর্ড দেবো। হ্যাঁ, আজকে রেকর্ডটা প্রতিদিন যেরকম রেকর্ড পান সেরকম রেকর্ড আজকে হবে না। ওকে, এখন আমাদের কাজ কি? এখানে আমরা কোডগুলো লিখবো। তার আগের কাজ হচ্ছে আমরা এগুলো সম্পর্কে বুঝি। এটা ছিল আমাদের ইংলিশ, ইংলিশের জন্য ছিল না? বলছিলাম স্ক্রিন দেখা যায় না? প্রেজেন্টিং হয়নি, এবার দেখা আসছে। যায়? আমার এই যে এক স্ক্রিনে মনে হয় কেবলে মেবি কোনো একটা প্রবলেম হয়েছে, ওইটা ড্রপ করার কারণে ওই দুই স্ক্রিনেরটা এক স্ক্রিনে চলে আসছে, বুঝছেন? এটা একটা বড় একটা ইস্যু হয়েছে, ঠিক করতে হবে। এইখানে আমরা যেটা বলতেছিলাম যে এই যে HTML এর যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজটা লিখতেছি ডিফল্ট ভাবে এখানে ইংলিশ লেখার জন্য, বাই ডিফল্ট এটা এমনিই থাকে, সমস্যা নেই। এবার আমরা যে হেডের অংশ, এই হেডের চেম্বারে চলে আসছে। হেডটা আমরা যেতে পারতাম, এই যে মেটা ক্যারেক্টার সেট, এটার একটা বিশেষ কাজ আছে, আর এখানে ভিউ কোড আছে। এই মেটা ক্যারেক্টার সেটের কাজ, এটার নাম কি বললাম? ক্যারেক্টার সেট। আমরা যখন ফটোশপ নিয়ে যারা কাজ করেন তারা দেখবেন যে ওই লেখার সময় একটা ক্যারেক্টার সেট উল্লেখ করা থাকে, যে ওটা কোন ফরম্যাটে হবে, কোন হচ্ছে কি বলে ওর নাম, ফন্টে হবে, সেই ফন্টটা ঠিক করার জন্য একটা ক্যারেক্টার সেট থাকে ওইখানে। এখানে UTF-8 যেটা লেখা আছে এটা তার একটা ভার্সন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইডে বাংলা লিখতে পারি না, বাংলা লিখতে গেলে কোশ্চিন মার্কের মতো উঠে, অথবা বাংলা লিখতে গেলে আমরা দেখতে পাই যে বক্স হয়ে থাকে, এমন থাকে না? তো এইগুলা যাতে না হয়, সবগুলা ল্যাঙ্গুয়েজ যাতে এখানে সাপোর্ট করে, এই জন্যই এটা হচ্ছে UTF-8 এই ভার্সনটা দেওয়া। এটাকে বলা হয় এনকোডিং। কি বলা হয়? এনকোডিং। এই যে আমাদের এনকোডিংটা দেখতে পাচ্ছি, এনকোডিং এর মধ্যে আমরা দেখবো যে UTF-8 টা এরকম সিলেক্ট করা থাকে। আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে লিখতে যাই, সেই ল্যাঙ্গুয়েজটা UTF-8 না থাকলে সেটা পায় না, সেটা অন্য অন্য মার্ক হয়ে থাকে। বুঝা গেছে? সেই জন্য আমরা কি করবো? UTF-8 এর 8 দিলে আমাদের ওই বক্স আর আসবে না, যেরকম বক্সের মতো ইন্টারফেস আসে না, সেটা আর আমাদের আসবে না। বুঝছি? এই জন্য মানে সব ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড করার জন্য, সব রকমের স্যাম্পল সাপোর্ট করার জন্য আমরা UTF-8 দিব। এটা রস মাথায় রাখি। হ্যাঁ, তারপরটা আছে আমাদের মেটা নেম দেওয়া আছে ভিউ কোড, আর এখানে কন্টেন্ট দেওয়া আছে উইথ। মানে এই যে মেটা ট্যাগটা, এই মেটা ট্যাগটা বেসিক্যালি ইউজ করা হয় রেসপন্সিভের জন্য। কিসের জন্য? রেসপন্সিভের জন্য। আমরা ফোনে একরকম দেখতে পাই, আমাদের ট্যাবলেটে একরকম দেখতে পাই,
আমরা আবার ডেস্কটপে একরকম দেখতে পাই, টেলিভিশন আবার অন্যরকম দেখতে পাই। আমাদের ফেসবুকটাই আমরা যখন কোন ডিভাইসে দেখি তখন জিনিসটা দেখি যে একটু অন্যরকম লুক, ইন্টারফেসটা অন্যরকম হয় না? আবার যখন জি। আমরা ডেস্কটপে দেখি তখন দেখি যে ইন্টারফেসটা আবার অন্যরকম। এই যে মাঝখানে যে পার্টটা, এইটা টোটালি একটা রেসপন্সিভ সেক্টর। তো এই সিস্টেমটা আমরা শিখবো, আগে পরে শিখবো। জাস্ট মাথায় রাখেন যে এই জিনিসটা দিতে হয় রেসপন্সিভের জন্য, ঠিক আছে? আমরা এটা সম্পর্কে জি। বিস্তারিত আলোচনা করব যখন আমরা রেসপন্সিভটা শিখবো। ওকে, জি। আমরা এখন এখান থেকে দেখি যে এই হেড পার্টটা দিলাম, বডি সেকশন দিলাম, মানে আগে যা ছিল এখনো ঠিক তাই আছে, তাই আছে না? যা যা আগে ছিল এখনো ঠিক তাই আছে, জাস্ট নতুন এই পার্টগুলো আসছে, এগুলো সম্পর্কে আমরা জানলাম। আর টাইটেল এখানে ডকুমেন্ট টাইপটা আছে, মানে ডকুমেন্ট একটা লেখা আছে ডিফল্ট, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে চাইলে এটা ক্লাস 6 ছিল, 6 আমরা দিতে পারি, তাই না? পারি কিন্তু। এখন এটাকে সেভ দিতে হবে। সেভের সিস্টেম কেমন? কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারবো, অথবা এখান থেকে ফাইল থেকে সেভ অপশনে সেভ দিতে পারবো। এইভাবে আমরা সেভ গুলো ইউজ করতে পারবো। তো সেভ আমরা দিলাম, দেওয়ার পরে বুঝি না, এখানে অটো সেভ নাই স্যার। আছে অটো সেভ আছে। আগেই অটো বা এত তো আগে জেনে লাভ নাই, ধীরে ধীরে শিখেন। অটো আছে, লাইভও আছে, সবকিছুই আছে। আপনি এখান থেকে কাজ করবেন, এখানেই দেখা যাবে, সেই সিস্টেমও আছে। এত আগে থেকে জেনে লাভ নেই, আস্তে আস্তে শিখি, ঠিক আছে? হাতে কলমে করে শিখি, তাহলে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন। আমি তো এই ভিএস কোডটা প্রথম দিনই শেখাতে পারতাম, দিতে পারতাম না? প্রথম দিন ইনস্টল করে কাজ করতে পারতাম, শর্টকাটে শিখে যেতেন আপনারা। কিন্তু ওইটাকে জানা হইতো না। তো আমরা এখানে H1 দিই, H1 ট্যাগটা দিয়ে ইন্টারপ্রেস করলাম, এখানে দেখতে H1 এর পুরো পার্টটা চলে আসছে। আমরা এখানে দিস ইজ এর ডেমো কন্টেন্ট লিখলাম। এখন এটাকে আমরা রান করতে চাচ্ছি। আমরা জানি যে ভিএস নোটপ্যাডে রান করতে গেলে এখানে রান অপশন আছে, এখান থেকে আমরা যে সিস্টেমটা চাই সেই সিস্টেমে আমরা রান করতে পারি, যে ব্রাউজার চাই সেই ব্রাউজারে রান করতে পারি, তাই না? বাট এইখানে রান করার সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন। এখানে রান করার সিস্টেম কি একটু ভিন্ন। এখান থেকে আমাদের একটা এক্সটেনশন নামাতে হবে। তো মানে এই যে আমাদের এক্সটেনশন পার্ট, এটা কি বলা হয়? এক্সটেনশন। আপনার ভিএস কোডের লাস্টের এই অপশনটাকে আপনি দেখতে পারবেন এক্সটেনশন। তো এক্সটেনশনটা ইনস্টল দিবেন, এখানে লিখবেন ওপেন ইন ব্রাউজার। ওপেন ইন ব্রাউজার। ওপেন ইন ব্রাউজার, কি বললাম? ওপেন ইন ব্রাউজার। ওপেন ইন এই ওপেন ইন ব্রাউজারটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। এটার ভার্সনটা দেখে রাখেন, যেটার ভার্সন হচ্ছে 2.0.0। আমি ঠিক যেটা দেখাচ্ছি এইটাই আপনারা ইনস্টল দিবেন, প্রয়োজনে একটা স্ক্রিনশট দিয়ে রাখ। ওপেন ইন ব্রাউজার এইটাই আপনারা নামাবেন। এটার ভার্সন কত বললাম? 2.0.0। 2.0.0। হ্যাঁ, এই যে টেক ইয়ারের এইটাই যেটা দেখাইছি ঠিক এটাই আপনারা ইনস্টল দিবেন। কেমন থাকবে আপনাদের এখানে আমি দেখাই। আপনাদের এখানে থাকবে হচ্ছে এরকম ইন্টারফেস থাকবে, হ্যাঁ। এখানে ইনস্টল অপশন থাকবে, ইনস্টলের উপরে একটা করে দিবেন, ক্লিক করলে এটা ইনস্টল শুরু হয়ে যাবে। এই যে ইনস্টল হয়ে গেল, ঠিক আছে? আর কিছু করবেন না এখান থেকে, জি। বোঝা গেছে? এবার আমরা এখান থেকে এটাতে বের হয়ে যাবো। আমরা এই যে ফোল্ডার অপশন আছে এখানে আবার ক্লিক করব। আমাদের এই যে ফাইলটা আছে ওপেন ইন ব্রাউজার, ক্লাস নিচ্ছে ভাবি। তো এখান থেকে আমরা এটাকে কিভাবে দেখাবো, দেখানোর জন্য আমাদের রাইট বাটন প্রেস করতে হবে। রাইট বাটন থেকে এখান থেকে দেখতে হবে এই যে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, কি লেখা আছে? ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, দেখা যায়? জি। এই যে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার লেখা আছে, এই ওপেন ইন ডিফল্ট ব্রাউজারের উপর ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করলে আমাদের পিসিতে যেটা ডিফল্ট ব্রাউজার আছে সেই ব্রাউজার ওটা চলে আসবে। তাহলে কি করবো আমরা? প্রথমে আমাদের কাজ কিন্তু ইনস্টল এক্সটেনশন ইনস্টল দেওয়া। এক্সটেনশন ইনস্টল দিলেই এই অপশন আসবে, আদারওয়াইজ কিন্তু এই অপশনটা আসবে না, ঠিক আছে? এবার আমরা ওপেন ইন ডিফল্ট ব্রাউজার উপর এটা ক্লিক করে দেব। যখন আমরা ক্লিক করব এটা আমাদের ব্রাউজারে নিয়ে যাবে। এই যে আমাদের ব্রাউজারে এখানে চলে আসবে, না? জি ভাই। জি। ডিফল্ট ব্রাউজারে এখানে চলে আসছে। তাহলে আমাদের কাজ কি হবে? এই একটা এক্সটেনশনে আমরা সবাই ইনস্টল দিয়ে নেব, মনে থাকবে সবার? জি তারপর যদি প্যারাগ্রাফ লিখি, কোন একটা কন্টেন্ট লেখার সময় আমরা কন্টেন্ট খুঁজে পাই না, যাবে না ভাই, বুঝি না। নোটপ্যাডে তো আমরা রান করছি, তখন ওইখানে তো ফায়ারফক্সে রান করব না, ক্রোমে রান করব, ওইটা ছিল। এখানে কি এই যে রান অপশন আছে, এটা কি ঠিক? এখানে না, এই রান অপশন থেকে না, আমাদের এখান থেকে আসতে হবে। আমরা ডিফল্ট ব্রাউজার থেকে এখানে আদার ব্রাউজারেও আসতে পারি, বাট সিস্টেম হচ্ছে এটাই।
আচ্ছা, এটা ইনস্টল করে নিছি ভাই, ওপেন ইন ব্রাউজার ইনস্টল করছি। ওপেন ইন ব্রাউজার থেকে আমরা কাজ করবো, ডিফল্ট ব্রাউজারে কাজ করবো, অন্য কোনো ব্রাউজারে ইউজ করবো না আপাতত, ডিফল্ট ব্রাউজার। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আদার ব্রাউজারে ক্লিক করবো। আদার ব্রাউজার হলে এখান থেকে আমাদের লিস্টেড করে দিতে হবে। তো চেষ্টা করবেন ডিফল্ট ব্রাউজারে মানে ফার্স্ট টাইম কাজগুলো করার, ঠিক আছে? আমরা বিভিন্ন সময় কন্টেন্ট দেওয়ার সময় আমরা হচ্ছে কন্টেন্ট খুঁজে পাই না। যেমন একটা প্যারাগ্রাফে কিছু কন্টেন্ট লিখতে চাচ্ছি, সেই কন্টেন্ট খুঁজে পাই না। এটা বড় ঝামেলা না? এই দিস ইজ এ ডেমো কন্টেন্ট বা দিস ইজ হেডিং ট্যাগ, এসবটা লিখতে লিখতে একটু বিরক্তকর বিষয় আছে, সাইটটা সুন্দর দেখা যায় না, তাই না বিষয়? জি তো আমরা জি। চাচ্ছিলাম যে কোন একটা কন্টেন্ট থাকবে, ডিফল্ট কন্টেন্ট থাকবে, মিনিংলেস কোন একটা কন্টেন্ট, দামি কন্টেন্ট এমনটা থাকবে, আমরা যতটুকু চাচ্ছি তত ওয়ার্ড এখানে দিতে পারবো। চাচ্ছি যে 10টা ওয়ার্ডের হবে, তাহলে সেই 10টা ওয়ার্ড আমরা দিতে পারবো। এটার জন্য আমরা বেসিক্যালি ইউজ করে থাকি লরেম ইপসাম, ইউজ করে থাকি লরেম ইপসাম। তো লরেম এখানে লিখলে, লরেম শুধু লরেম লিখে ইন্টারপ্রেস করলে আমরা দেখতে পারবো যে এখানে হিউজ পরিমাণে একটা লেখা চলে আসছে, যেটা একটা কন্টেন্টের মতো একটা লুক দেয়। একটা কন্টেন্টে ভাইব দিছে না, কন্টেন্টের মতো একটা ভাইব দিচ্ছে, কন্টেন্ট এখানে লেখা আছে। আমি চাচ্ছিলাম যে এখানে 10টা লেটার 10টা ওয়ার্ড লিখবো আমরা। তো আমরা এখানে লরেম লিখে এখানে 10 লিখে দিব, ইন্টারপ্রেস করবো। এবার দেখবো যে লরেমের 10টা ওয়ার্ড হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাই হয়েছে না? জি জি আমরা যদি একই ভাবে আবার লিখি যে লরেম, এখানে যদি 5 লিখে দিই, দেখবো যে 5টা ওয়ার্ড হয়েছে। বুঝতে পারছি? জি ভাই। জি তাহলে এটা আসলে লরেম, লরেম একটা দামি কন্টেন্ট, এটা দামি কন্টেন্ট, মিনিংলেস একটা দামি কন্টেন্ট, কপিরাইট ফ্রি একটা কন্টেন্ট, যেটা দিলে সাইডে ক্লায়েন্টের সাইডে তার আপনি কোনো জায়গা থেকে কপি করে নিয়ে এসে বসাতে পারবেন না। ওই একটা দামি কন্টেন্ট দিতে হবে, সে এগুলা চেঞ্জ করে নিবে, তাই করবে না? এটা মূলত আর কি কন্টেন্টটাকে আর কি কপিরাইট থেকে বাঁচায়। হ্যাঁ হ্যাঁ, একটা কন্টেন্টের মধ্যে লুক দেওয়া, যে এখানে আমাদের এতগুলা কন্টেন্ট হবে, এরকম ইন্টারফেসে দেখা যাবে। কিন্তু অন্য সাইট থেকে আমরা কপি পেস্ট করে নিয়ে এসে দিলে তো জিনিসটা কপিরাইট করে গেল, তাই হলো না? জি এটা যাতে না করা যায় এই জন্য এটা করা হয়। ওকে, তো এটা আমরা কেটে দিই। আমরা এখন নতুন একটা টপিক আসবো, বুঝতে তো পারছি যে কিভাবে কি করতে হয়। জি জি যদি আমরা কোনো ক্লাস কল করতে চাই, এখানে যে কোনো ক্লাস কল করব, ক্লাস কল করতে হয় কি দিয়ে? ডট দিয়ে না? জি জি তো ডট দিয়ে আমি যদি class। আমার নামটা লিখি, ইন্টারপ্রেস করি, দেখেন চলে আসছে না? জি ক্লাস কিন্তু চলে আসছে। বাই ডিফল্ট যে ডিপ থাকে, আমরা কিছুক্ষণ পরে ডিবেট সেকশনটা বুঝবো। আমরা ধরেন H1 এ চাচ্ছি, H1 এ নয়ন নামে একটা ক্লাস চাচ্ছি। তো আমরা H1 লিখে H1 ডট dot লিখে যদি নয়ন লিখে দিই, দেখবো H1 ক্লাসের মধ্যে নয়ন লেখা চলে আসছে, আছে না? জি মানে আরো শর্টকাট। আবার যদি আমরা এমনও চাই যে H1 লিখবো, লিখে আমরা এর ভেতরে ক্লাস চাচ্ছি, তাও লিখতে পারবো। কিন্তু এই যে ক্লাস লিখে ইন্টারপ্রেস করলে ইকুয়াল ডাবল কোশ্চেন আসবে, এবার আমরা এখানে আমাদের ক্লাসটা লিখে দিতে পারবো, তাই না? জি জিনিসটা সুন্দর না? জি ভাই, জি shortcut। হ্যাঁ, এই শর্টকাট আবার ইউজ করবেন যারা আগের ক্লাসগুলো করছেন, কিন্তু যারা করেন না তারা এই শর্টকাট ইউজ করলে কিছুই সবগুলাই যাবে, কিছুই বুঝতে পারবেন না। এই জন্যই তো হোমওয়ার্ক। এবার আমাদের সিএসএস টাকে আমরা কল করি, যেহেতু আমরা সিএসএস নিয়ে কাজ করবো, কল করবো না? জি এখন ধরেন সে আসছে, এটা একটা বড় লোক ইউনিভার্সিটি না? ওটা তো ছিল একটা লোয়ার জি। ক্লাস ইউনিভার্সিটি, এটা আমাদের বড় লোক ইউনিভার্সিটি। তো বড় লোক ইউনিভার্সিটির বিষয় কি, যে গেটের সামনে দাঁড়ালে গেট খুলে যায়, দরজার সামনে দাঁড়ালে দরজা খুলে যায়, এমন বিষয় না? আইডি কার্ড পাঞ্চ করলেই খুলে যায়। তো এটা হচ্ছে সেরকম সিস্টেমে আসবে। তো আমরা লিংক লিখবো, লিংক দিব সিএসএস, ইন্টারপ্রেস করবো, আমাদের রেডি হয়ে গেল, দেখছেন? জি ভাই। এবার আমরা লোকেশনটা দেবো যে ও কোথায় ছিল, তাহলে এখানে সিএসএস ইউনিভার্সিটির এই নামটা ছিল, পেয়ে গেছে না? জি ও আমাকে কিন্তু সাজেস্ট করবে এখানে। ইভেন আমরা যদি কোনো ইমেজ নামাই, আমি আগে এটা সম্পর্কে পরিচিত করাই নিচ্ছি আপনাদের, তারপরে আমরা মূল কাজে আসবো, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, বুঝছেন? ইমেজ দেখে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিব, যে কোনো ইমেজ দিতে পারি আমি। এটাকে আমরা সেভ দিই। আমার ক্লাসকে আপনারা ভালো মতো বুঝতে পারেন? জি ভাই জি ভাই পারে। ঠিক আছে। ক্লাসটাকে মজা লাগে, মজা লাগলে খুব ভালো, আর যদি বোরিং লাগে তাহলে তো ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ ভাই, খুব ভালো লাগে ক্লাস করতে, মাশাআল্লাহ। এবার আমরা এখানে ইমেজে আসলে দেখবো ইমেজটাও দেখা যায়, ইমেজটা দেখা যাচ্ছে না? জি যদিও ইমেজের রেজলিউশন দেখছি অনেক ছোট, বাট ইমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি জি আবার যদি আমরা আমাদের HTML পার্টে আসি, এবার আসে এখান থেকে ইমেজ আমরা কেটে দিই,
এখন যদি এখানে ইমেজ নামের ট্যাগটা লিখি, যে ইমেজ ট্যাগ লিখে ইন্টার প্রেস করলাম, দেখেন আমাদের পুরোটা রেডি করে দিল না? ইমেজেস ফোল্ডারের মধ্যে কোন পার্টটা আমাকে সাজেস্ট করতেছে, তাই করছে না? জি আমার কিন্তু আর খুঁজতে হচ্ছে না, বা নামটা ভুল যাবে কিনা এই অপশন আর আছে? না ভাইয়া, এই অপশন কিন্তু আর নাই। আমরা শুধুমাত্র ফোল্ডারটার নাম লিখলেই সে আমাদেরকে সাজেস্ট করতেছে। 10টা থাকলে 10টা ইমেজই দেখায় দিই। আর বড় বিষয় হচ্ছে আমরা ইমেজ অপশন থেকে এখান থেকে ইমেজ দেখতে পারতেছি এইটা কি ইমেজ, তাই না? জি তাহলে কত রকমের ফ্যাসিলিটি আছে এখানে, আরো ফ্যাসিলিটি আছে, আমরা ধীরে ধীরে শিখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমাদের কাজ কি থাকবে? আমরা এখন কাজের দিকে আছি আমাদের। আমরা আজকে বেসিক্যালি তৈরি করব কার্ড। কি তৈরি করব? কার্ড অপশন তৈরি করব। যেমন এখানে একটা ছবি থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখছি না যে এটা প্রোডাক্টের এখানে একটা ছবি আছে, সেই প্রোডাক্টের এখানে একটা নাম আছে, সেই প্রোডাক্টের এখানে কিছু ডেসক্রিপশন আছে, তারপরে এখানে আছে যে প্রোডাক্টটা কেনার জন্য শপ নাও বা মোর ডিটেলস, জি এরকম অপশন থাকে না? তো জি, এই জি। যে এই সিস্টেমটা, এইটা আমরা আজকে বিল্ড করব। আমরা একটা এই জিনিসটা বানাতে পারলে আমরা একটা ওয়েবসাইটের প্রায় ধরেন 60% কাজ আমাদের জানা হয়ে যাবে এইটা বানানো শিখলেই। কারণ একটা ওয়েবসাইটের ম্যাক্সিমাম জিনিসই কার্ড রিলেটেড। যেখানে যান না কেন, একটা ওয়েবসাইট আপনি কল্পনা করেন, এখানে যা আপনি চিন্তা করবেন তাই কার্ড। আমাদের প্রথমে এই সেকশনটা এই পর্যন্ত স্লাইডার থাকে, তারপরে যা যা করবেন, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, তাহলে এটা কার্ড না? এর ভেতরে কন্টেন্ট থাকে, এখানে একটা সেকশন দিলেন, তারপরে এখানে আমাদের টিম মেম্বার গুলা থাকে, টিমের ছবি থাকবে, সেই মানুষের ছবি থাকবে, তার নিচে তার ডেজিগনেশন, তার নিচে তার একটা সোশ্যাল মিডিয়ার ঢোকার একটা লিঙ্ক থাকবে, এরকম করে থাকে না প্রত্যেকটা জি। পার্টে কিন্তু? তাহলে আমাদের একটা ওয়েবসাইটে দেখেন সব অংশেই কার্ড আছে না? জি তো আমরা এই কাজটা করতে পারলে মোটামুটি অনেক কিছুই জেনে যাব। ওকে, তো এটার জন্য আমাদের এখন শিখতে হবে দাদু, চাচা, ভাতিজা এসব সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, ঠিক আছে? জি আমরা ভাই এই সেক্টরটা নিয়ে কাজ করব। আজকে আমরা একটা চাচা বানাবো, একটা চাচার ইন্টারফেস করব, তারপর আমরা দাদুতে যাব, ঠিক আছে? জি এইটা হচ্ছে ভাই আমাদের একটা চাচা, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের একটা চাচা। বলেন জি আমার সাথে বলেন, এটা কি বললাম? চাচা এটা চাচা। চাচা চাচার কয়টা ছেলে? চাচার এখানে 4টা ছেলে। চারটা তাহলে ছেলে এই যে একটা ছেলে, এই যে একটা ছেলে, এই যে একটা ছেলে, কন্টেন্ট একটা ছেলে, আর বাটন একটা ছেলে, ঠিক আছে? এই 4টা ছেলে চাচা। এখন এই 4টা ছেলেকে চাচা এই জায়গার ভেতরে তাকে রাখবে, সুন্দরভাবে রাখবে, তেমনটাই আমরা চাই। আর এরপরে আমরা আরো চাচার মানে ভাইদেরকে নিয়ে আসবো, ঠিক আছে? আগে একটা চাচাকে আমরা দেখে নিই। তাহলে আমরা এই যে পুরো পার্টটুকু করতেছি, এইখান থেকে শুরু করলাম, মানে রেড মার্ক যেখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সেকশন। এটা কি একটা একটা আমাদের সেকশন, একটা ডিভিশন আমরা বলতে পারি। এটা কি আমাদের একটা ডিভিশন। বলেন এটা কি আমাদের একটা ডিভিশন। এই পুরো অংশটুকু মিলে একজন, একজন না? আমরা বলি না যে এই সেকশনটা আমার চাচার, এই সেকশনটা আমার অমুক চাচার, এই সেকশনটা আমার অমুক চাচার, এভাবে বলি না? তো এইরকম ভাবে আমরা এখানে বললাম যে এই সেকশনটা বা এই ইউনিটটা তার। তো আমরা এখানে কল করব কি তাহলে? ডিপ দিয়ে কল করব, ঠিক আছে? ডিপ। জি ভাই, আমরা ডিপ লিখে, এদের ডিপটা কল করার সিস্টেম হচ্ছে এরকম, ডিপ লিখলে ডিপ কল হয়ে যাবে। তো আমরা যেহেতু একটু অ্যাডভান্সে চলে আসছি, আমরা এভাবে লিখবো না। আমরা লিখবো হচ্ছে সরাসরি ক্লাসের নাম দিয়ে লিখে দিলাম যে চাচা। এটা কি আমাদের চাচা। এখন এই এই পুরো অংশটুকুই হচ্ছে চাচার জায়গা, ঠিক আছে? তো চাচার জায়গার মধ্যে ছেলে কয়টা বলছিলাম? 4টা ছেলে, তাই বলছিলাম না? তো জি। প্রথমটার নাম হচ্ছে ইমেজ। ইমেজ না প্রথমটার নাম? জি। ইমেজ দিলাম। তারপরটাকে, তারপরটা দিলাম যে H3। H3 এখানে লিখে দিলাম যে দিস ইজ এ ডেমো কন্টেন্ট দিলাম। তারপরেরটার আমরা নাম দিলাম হচ্ছে প্যারাগ্রাফ। এটা শুধু কন্টেন্ট, এখানে আমরা লরেমের কিছু কন্টেন্ট দিলাম, যতগুলো আছে আসুক। এবার আমরা দিলাম যে আরেকটা ছোট ছেলে আছে, নাম হচ্ছে বাটন, এর নাম দিলাম যে রিড মোর, ঠিক আছে? এই যে আমাদের একটা চাচা রেডি হয়ে গেল, তাই হয়েছে না? রেডি হয়ে জি, গেছে। এখন এটাকে আমাদের ডিজাইন করতে হবে। তাহলে আমাদের এখানে কি কি আসলো? আমরা যদি একটু আমাদের সাইটটাকে একটু রিলোড করে আমরা দেখি, একটা ছবি আসছে, এই কন্টেন্টটুকু আসছে, আবার এখান থেকে লেখাটাও আসছে, আবার এটাও চলে আসছে, বাটনও চলে, মানে চাচাদের ছেলেটা আছে, সবাই সবকিছু রেডি হয়ে গেছে। কিন্তু এরা কোনো সিকোয়েন্সে নাই, মানে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে থাকবে তার মধ্যে নাই, আছে তার মধ্যে কিন্তু নাই, বাইরে বের হয়ে গেছে অনেক। তো আমরা এখন এই ভেতরে আসে এরকম একটা
পাবলিক দেখবো। আমরা ইমেজটা একটু ভালো ইমেজ নিই, একটু বড় রেজলিউশনের ইমেজ নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, চেষ্টা করবেন ইমেজ গুলো যত সুন্দর ইউজ করা যায়। আপনার পুরো সাইটটা কিন্তু ডিপেন্ডই করবে আপনার একটা ইমেজের উপর। ইমেজ চুজ যদি ভালো হয় আপনার সাইট অনেক সুন্দর দেখা যাবে। ঠিক আছে, কথা কি শোনা যায় না? জি জি জি। আমরা যে ওয়ানটাকে সিলেক্ট করে নিলাম, এখন আমরা আমার সাইডে এসে একটা রিলোড দিলে আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজটা বড় ইমেজ চলে আসে। আসছে না বড় ইমেজ? বড় ইমেজ নেওয়ার পিছনে একটা কারণ আছে, আমি কারণটা কিছুক্ষণ পরে বলি। তো এখান থেকে আমার এই চাচার যে জায়গা আছে, সেই জায়গা অনুপাতে পাইছে? পায় নাই, কিন্তু তারা নিজের ইচ্ছা মতো নিয়ে নিছে, তাই না? মানে এখনো জায়গা ভাগ হয় নাই, এবার জায়গা ভাগ হবে। তো ভাগ হওয়ার জন্য এদেরকে কল করতে হবে। কোথায় কল করবো আমরা? সিএসএস এ কল করবো। এই যে সিএসএস পার্টে আসলাম, এখান থেকে আমরা প্রথমে মুরব্বি নেব। মুরব্বি কি আমাদের? বডি, অলওয়েজ। আমরা এখানে বডি লিখলাম, তারপরে আমরা লিখবো আমাদের যেই প্যারেন্টসটা ছিল এখানে, এই প্যারেন্টসের নাম কি? চাচা। তো ওনাকে আমরা কল করব কি দিয়ে? এইটা দিয়ে। এবার ওই চাচার ভেতরে কে আছে? ইমেজ আছে। ইমেজের পরে কে আছে? একটা H3 আছে, তাই না? তারপরে কে আছে? একটা প্যারাগ্রাফ আছে। তারপরে কে আছে? একটা বাটন আছে। বাটন। এই তো ওভারঅল জি চাচার বাচ্চা কাচ্চা আর কি। না, 4টা সন্তান আছে, 4টা সন্তানে যে এই বিষয় বলে। গল্পগুলা খুব সুন্দরভাবে মাথায় রাখবেন। হ্যাঁ, মনে রাখবেন। গল্প মনে রাখলে কাজ আপনার হয়ে যাবে, ভাই কাজ মনে রাখা লাগবে না। কোশ্চেন ছিল, বলেন। এর আগে তো আমরা আপনাদের সবগুলা পেমেন্টকে কল করছি। আমরা যখন নেভিগেশনে ছিলাম তখন তো মানে একটা সবগুলা দেওয়া হয়েছে, এখন তো ইন্ডিভিজুয়ালি। এখানে আমরা প্যারেন্টস কল করে কাজ করতেছি, কারণ আমি গত ক্লাসে, আপনি হয়তো ওই অংশটুকু মিস করে গেছেন, আমি বলেছিলাম যে যখন আমরা কাউকে নাম দিব তখন সেই নাম ধরে তাকে ডাকবো, আর কিছু আমাদের প্রয়োজন নেই। বলছিলাম না যে যদি কারোর নাম আমরা দিয়ে থাকি তাহলে সেই নাম ধরে ডাকলেই আমাদের হবে, আমাদের আর এই ডিপ কল করে এটাকে কল করতে হবে না। তাই বলছিলাম না? জি বলছিলাম গত ক্লাসে। তো এটা মাথায় রাখেন, আমরা যখন নাম দেবো ওই নামটাই আমাদের প্যারেন্টস হয়ে যাবে তখন। ঠিক তো আছে। আমরা এনার এই যে সন্তানগুলোরা এখানে তুললাম, তোলার পরে এখন আমরা জায়গা একটা বলে দেবো যে তোমার জায়গা এতটুকু, একে বলে দেবো। একে বলে দিলেই না এরা শুনতে পারবে, তাছাড়া কি শুনতে পারবে না। তো একে একটা জায়গার লিমিটেশন দিয়ে দিব। তো আমরা এখন বলে দেবো যে ঠিক আছে তোমার জায়গা এতটুকু। তাহলে জায়গা মানে কি? উইথ। উইথ দিলাম 300 পিক্সেল। তাহলে ও জায়গা কতটুকু? 300 পিক্সেল। আমরা একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড এখানে দিলাম, শুধু ব্যাকগ্রাউন্ড দিবেন, কেউ কখনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন না। আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই দিবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড জি। এখানে লিখতেছি আমরা। কালার ইউজ করলে কি হবে ভাই? আমি পরে বলবো এটা। আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডের এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আরো অনেকগুলো প্রপার্টি আছে, তো সকল প্রপার্টি আমরা ব্যাকগ্রাউন্ডের থ্রুতেই দিব। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড এগুলা ইন্ডিভিজুয়ালি ইউজ করব না, মনে থাকবে? শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করব, সুবিধা আছে জন্যই বলতেছি। এবার এখান থেকে আমরা যদি আমাদের সাইটটাতে রিলোড দিই, আমরা দেখতে পারবো যে আমাদের একটা জায়গা মতো চলে আসে। আসে নাই? এটাতে বাইরে ছিল, এটা ভেতরে চলে আসে না? ভেতরে চলে আসে। কিন্তু বিষয় হচ্ছে প্রতিটা ফ্যামিলিতেই দেখবেন একজন আছে যে একটু তেরা, তার হয় না, মানে যতটুকু আছে ততটুকু জায়গাতে হয় না, এমন আছে না? জি প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম আছে। তো এইখানে ইমেজ হচ্ছে সেই অভদ্র ব্যক্তি। ইমেজ কি? সে অভদ্র ব্যক্তি, যার নিজের যতটুকু আছে ততটুকু তার হয় না। বুঝতে পারছি সেটা? সেই অভদ্র জি। ব্যক্তি যার যতটুকু আছে ততটুকুতে হয় না, তার সবসময় অন্যজনের মধ্যে যাইতেই হয়। এটা হচ্ছে এই লক্ষণ। তো এই পাবলিকে এখন বিচার হয়েছে যে ঠিক আছে তোমার বাবার যতটুকু আছে তুমি ততটুকুর মধ্যেই সম্পূর্ণ নিয়েই থাকো, সমস্যা নেই। কারণ ওর বাবার যতটুকু আছে ততটুকুর মধ্যে যদি পুরোটা নিয়ে থাকে, কেউ কিছু বলার আছে? বলার নাই। না। কিন্তু ও বাইরে তো আসতে পারবে না। এখন ওকে আমরা সেই লিমিটেশনটা দিব। সেই লিমিটেশন কিভাবে দেবো? এখন আমরা ইমেজ কে বলবো, এই যে ইমেজ না, ওই বেয়াদবটা, এই যে ইমেজ। তো আমরা ইমেজের এখানে আসবো, ইমেজের এখানে এসে বলবো যে তোমার উইথ হাউ 100%। 100%। কি বললাম? 100%। 100%। যে তোমার যতটুকু জায়গা তুমি সম্পূর্ণ নিয়ে থাকো, নো ইস্যু। তাই আছে না? এখন সে জি। সম্পূর্ণটা নিয়েই আছে, কিন্তু সে কি আর বাইরে গেছে? আর বাইরে যায় নাই। আমরা এখানে কিন্তু বলে দিতে পারতাম যে 300 পিক্সেল, তাহলেও কিন্তু সেমই হইতো, সেম হইতো না? জি কারণ উপরটা যতটুকু আছে এখানে ততটুকু দিলে আমাদের সেম হইতো। কিন্তু এটা একটা বড় প্রবলেম, আমরা কখনো এটা ইউজ করবো না বেসিক্যালি। মানে সময় যখন প্রয়োজন হবে সেটা ব্যতীত আমরা কখনোই এই পিক্সেলটা ইউজ করবো না এখানে। কেন ইউজ করবো না? কারণ কিছু কিছু সময় এমন হয় যে বাবার জায়গা বেড়ে গেছে, হইতে পারে না যে বেড়ে গেছে, আমাদের ডিজাইনের সেন্সে আমাদেরকে এটা বাড়াতে লাগতে পারে, কমানো লাগতে পারে, পারে না? তো আমার জি, এখানে জি। 400 দিয়ে দিলাম, কিন্তু তখন আমাদের কি করতে হবে? তখন এখানে এসে আমাদের এটা দেখেন ছোট হয়ে গেল।
তাহলে এখানে কোড আমাদের আবার সলভ করতে হবে, তো কোনো দরকার আছে এটা নিয়ে? কোনো দরকার নাই। এখান থেকে 100% দিলে ওর জায়গা যতটুকুই হোক না কেন সে ততটুকুতেই অ্যাডজাস্ট হয়ে নেবে। তাহলে আমাদের জন্য সুবিধা কোনটা? পার্সেন্ট দেওয়া। জি জি ভাই পার্সেন্টেজ। আমরা যদি এখানে 300 দিই এখন কি হবে? ও ছোট হয়ে যাবে না? জি সমানভাবে ছোট হয়ে যাবে। সমানভাবে ছোট হবে। দেখেন ও কি কোনো এলোমেলো করছে? করে নাই কিন্তু। বিষয়টা বুঝছি সবাই? জি ভাই। ঠিক আছে, এখন এই পাবলিকটা আমি এখন সুন্দর করবো, মানে বাড়িটাও সুন্দর হবে, ওর এরিয়া সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। এখন এমন আমরা ইন্টারফেস নিয়ে আসবো। হ্যাঁ, তো এইটাকে জি। নিয়ে কাজ করবো ফার্স্টে। এইটা ইমেজটা আমরা এমনই রাখি, আমরা আগে এই কন্টেন্ট গুলো নিয়ে কাজ করি। এখন এর বাড়িতে সুন্দর করবো, সুন্দর করতে গেলে কি করতে হবে? এটাকে মিডিলে নিয়ে আসতে হবে, লেখাটাকে বড় করতে হবে। এটা ফার্স্ট কাজ। জি তাহলে ওকে আমরা মিডিলে নিয়ে আসবো। কোথায় কাজ করবো আমরা? H3 তে কাজ করবো। তাহলে কি লিখবো? টেক্সট লাইন সেন্টার। সেন্টার। এখানে আরেকটা মজার বিষয় আছে, আমি আপনাকে বলবো। আমরা চাচ্ছিলাম এই ডিজাইনের থ্রুতে, মানে ডিজাইন সেন্সে, এখান থেকে এই পর্যন্ত যা কিছু আছে না কেন সবকিছু মিডিলে থাকলে ভালো হইতো আমাদের জন্য। জি তাই চাচ্ছি আমরা, বুঝেন মানে কথার মিনিংটা হুম। বুঝতে হবে। আমরা কি চাই? যে এইখান থেকে এই পর্যন্ত মানে ওই চাচার মধ্যে যারা আছে সবাই মিডিলে থাকলে ভালো হইতো, বা মিডিল থেকে শুরু করলে ভালো হইতো আমাদের জন্য, দেখতে সুন্দর লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা যে প্যারেন্টসটা আছে সেই প্যারেন্টসকে যদি বলি যে তোমার মধ্যে যা কিছু আছে সব মিডিলে যাও, তাহলে সবকিছু মিডিলে আসবে। মিডিলে চলে যেটা যাবে। যেটা কাজ করবে করার কথা সেটাও মিডিলে যাবে, যেটা কাজ করার কথা না সেটাও মিডিলে যাবে। সেটা মিডিলে যাবে। কারণ ওটা বাধ্য, চাইতে বাধ্য। কারণ আমরা জানি যে টেক্সট লাইন সেন্টার এটাতে দিলে কখনোই এই পার্টটা এখানে মিডিলে আসবে না। মিডিলে বাটন আসবে টেক্সট লাইন সেন্টার দিলে মাঝখানে আসবে না। না। কিন্তু তার প্যারেন্টস যখন বলবে তোমার মিডিলে আসতেই হবে, তখন প্যারেন্টস এর কলটা সে শুনবে। ঠিক আছে? জি জি বুঝতে তো পারছি। এখন আমরা কি করবো? আমরা সবকিছুকে মিডিলে চাচ্ছি, তো এইটা আমাদের মিডিলে লেখার কোনো প্রয়োজন নাই। আমরা এই যে প্যারেন্টসটা আছে চাচা, এই প্যারেন্টস কে বলে দিব যে তোমার ভিতরে যা কিছু আছে না কেন সবকিছু সেন্টারে চলে যাও। তো এখন সে গুনবে না যে কোনটা তার বাটন, কোনটা তার লেখা, কোনটা তার ইমেজ, এগুলা সে আর মানবে না। সে সরাসরি তাদেরকে মূল উদ্দেশ্য হবে মিডিলে নিয়ে যাওয়া। মিডিলে নিয়ে গেছে না জি। সবকিছু? জি ভাই। সবগুলোর এক ফলে মিডিলে নিয়ে গেছে। এখানে কি ইমেজ গুলো সহকারে কি মিডলে চলে যাবে? যা থাকবে সবকিছু মিডিলে আসবে এখানে। এবারে তো আমরা আপনার ওই যে প্যাডিং দিয়ে সেন্টারে নিছি। ওটাই আমি বললাম তো, মাত্র তো ওটাই বললাম যে যেটা কাজ করবে না সেটাও মিডিলে আসবে, যেটা কাজ করবে সেটাও মিডিলে আসবে, প্যারেন্ট যদি বলে। কারণ প্যারেন্টস অলওয়েজ রাইট, তাই না? জি জি এখান থেকে কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি বাটনকে বলেন যে টেক্সট লাইন সেন্টারে যাও, বাটন জীবনেও যাবে না, শুধু বাটন যাবে না। কিন্তু প্যারেন্টস কে বললে প্যারেন্টস তখন কান ধরে সরাই নিয়ে আসতে পারবে। ঠিক আছে? জি জি তো এখন আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব। এটাকে আমরা চাচ্ছিলাম একটু বড় করতে, তাহলে আমরা কি করবো বড় করার জন্য? টেক্সট সাইজ ওটা কোথায় দিব? H3 তে দিব। এখানে দিব টেক্সট সাইজ দিব না ফন্ট সাইজ দিব? ফন্ট সাইজ। ফন্ট সাইজ এখানে দিয়ে দিলাম, লেগে যায় ভাই এইটার মধ্যে। আমরা এখানে দিলাম যে 30 পিক্সেল দিলাম। দিয়ে এখন যদি আমরা এইটা প্যাচ লাগবে না, যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন তখন অটোমেটিক্যালি চলে আসবে। এই যে বড় হয়েছে না, এখন বড় হয়েছে, জি দেখেন বড় হয়েছে। আমি একটু জুম করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, জুম করে দিলাম। এখন এই যে এখানের এই বিষয়টা আছে, এটাকে আমরা চাচ্ছিলাম যে ক্যাপিটালাইজ হোক, প্রথম অক্ষরগুলো শুধু বড় হাতের অক্ষর হোক। তাহলে কি করতে পারি আমরা? টেক্সট ট্রান্সফর্ম টেক্সট ট্রান্সফর্ম টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। রিয়েলাইজ। বড় হাতের হয়েছে না? বড় হাতের হয়েছে, কিন্তু এখান থেকে আবার একটু সরাই দিছে। এটা সরানোর কারণ হচ্ছে এখানে জায়গাতে তো কম বেশি হবে, এটা স্বাভাবিক। তো আমরা এই জায়গাটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, অথবা এখান থেকে ফন্ট সাইজ অ্যাডজাস্ট করতে পারি। ফন্ট সাইজ আমরা 25 দিলে এখানে ঠিক হয়ে যাবে, অথবা এখানে জায়গাটা একটু বাড়াই দিলে ঠিক হয়ে যাবে। যখন একটা করে আমরা অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, এই যে ঠিক আছে না এখন? ঠিক আছে। এবার আমরা আরেকটা পাচ্ছি কি, এইখানকার এই অংশটুকু আমরা টেক্সট অ্যালাইন যদি রাইট লিখি, রাইট সাইড থেকে শুরু হবে, লেফট দিলে লেফট, সেন্টার দিলে সেন্টার। এটা তো আমরা জানি, জানেন? আমরা যদি এটা রাইট থেকে শুরু করি, ওটা কোথায় আসছে? ভাই ভাই বুঝি না একটু কথা বলতাম। কি কথা হ্যালো ভাই, মানে বলেন। যদি ভাই আমি ধরেন দূরে তো টেক্সট সাইজও যদি আমি ছোট করতে পারি, আর ওখানে আমি প্যারেন্টস সাইজ ছোট করতে পারি। ভাই যদি প্যারেন্ট সাইজ করি তখন আমার ওয়েবসাইটে যে আরো পার্টিকেল গুলো থাকবে ওইগুলো পর ইফেক্ট করবে না। আমার তো টেক্সট সাইজটা ছোট করাই তো বেটার অপশন মনে হয়। হ্যাঁ, টেক্সট সাইজটাই বেটার অপশন। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা এগুলোতে অ্যাডজাস্ট করতে পারবো। আমি ছোট করি আর বড় করি, সেটা কোনো ইস্যুই করবে না। ওটা যত বড় হবে ভেতরে কন্টেন্ট গুলো ঠিক তত বড় আকারে নিয়ে নেবে। ঠিক আছে, সেগুলোও করবো আমরা।
মানে আমি যদি বড় করতে চাই, ধরেন এটাকে আমি এতটুকু আছে আমি একটু বড় করতে চাচ্ছি, এই কন্টেন্ট গুলো সে অনুপাতেই বড় হবে, অ্যাডজাস্ট করে নেবে যে এতটুকুতে সেটাও দেখতে সুন্দর লাগবে। তবে চেষ্টা করবেন এই টেক্সট সাইজটা ছোট বড় করা। অনেক সময় দেখা যাচ্ছে টেক্সট সাইজ আমার বড়ই প্রয়োজন হচ্ছে, বড় হলে আমার দেখতে সুন্দর লাগতেছে, এটাও তো একটা ইস্যু নাকি? জি ওকে, তো আমরা এখানে আসি, তো আমরা এখানে টেক্সট লাইন রাইট দিই, দেখি কি হয়। ওটা কোথায় আমরা কাজ করব? প্যারাগ্রাফে টেক্সট লাইন রাইট। তাহলে রাইট দিলে আমরা দেখতে পারবো যে এটা আমাদের রাইট সাইড থেকে শুরু হবে, তাই হয়েছে না? রাইট সাইড থেকে শুরু হয়েছে, কিন্তু এই পাশে কি সমান হয়েছে? সমান হয় নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা লেফট সাইডটা আবার দিতে পারি, লেফট সাইড দিতে পারি। এখন একটা রিলোড দিই, লেফট সাইড থেকে আবার শুরু হয়েছে। আবার অনেকের মানে একটা প্ল্যান আসতে পারে, একটা লেফট দেবে একটা রাইট দেবো, তাহলেই তো আমাদের হবে নাকি? একটা লেফট দিলাম একটা রাইট দিলাম, দেখি তাহলে হয় কিনা। হয়েছে? হয় নাই, কিন্তু রাইট সাইডটা পাইছে। কারণ আমরা বলেছি, আপনাদের বলছি কিনা আমার খেয়ালে নাই, কোডিং এর পার্টে সিএসএস এর পার্টে নিচে যেটা লিখবো সেটার প্রায়োরিটি সবসময় বেশি। কি বললাম? নিচে যেটা দিব, লাস্টে যেটা দিব সেটার প্রায়োরিটি সবসময় বেশি, নিচেরটার প্রায়োরিটি অলওয়েজ বেশি, মনে থাকবে? নিচে যেটা লিখবো সেটার প্রায়োরিটি বেশি। ওকে, তো আমরা লেফট দিলাম রাইট দিলাম, কোনো কাজ করলো না। এখন আমাদের কাজ কি তাহলে? এটাকে আমরা দুই সাইডে সমান করব কিভাবে? এটার জন্য আমাদের আরেকটা নতুন প্রপার্টি শিখবো, সেটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই কি বললাম? জাস্টিফাই টেক্সট লাইন জাস্টিফাই। এখন সমান হয়েছে না দুই সাইডে? সাইডে এখন আমরা চাচ্ছিলাম যে এই সাইড আর এই সাইডে দুই সাইডে একটু গ্যাপ থাকুক। এটা কেমন একটা লাগছে? গ্যাপ হলে সুন্দর দেখা যাবে না? তো আমরা কি করতে পারি? এইটাতে একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং কোন কোন সাইডে দিব? আমরা দুইটা সাইড ইন্ডিকেট করে এখানে দিতে পারি, লেফট এন্ড রাইট হিসাব করে দিতে পারি, যে লেফট এত পাবে রাইট এত পাবে। অথবা এটা লেখার আরেকটা সিস্টেম আছে, আমি যদি লেফট রাইটে চাই, প্রথমটা দিলাম ধরেন 0 পিক্সেল, পরে দিলাম যে 10 পিক্সেল। আমরা যদি এখান থেকে একটু দেখি, দেখেন দুই সাইড থেকে গ্যাপ হয়েছে না? জি। আমরা শুধু 10 পিক্সেল দিলেও কিন্তু সেটা কাজ করবে, কিন্তু ওইটা চার সাইডেই পাবে। আমরা চাচ্ছিলাম যে আমাদের লেফট আর রাইটে শুধু কাজ করুক, উপর নিচে কাজ করার কোনো দরকার নাই। সেই ক্ষেত্রে এই প্রথম অংশের নাম হচ্ছে লেফট রাইট, সরি টপ এন্ড বটম, এটা হচ্ছে লেফট এন্ড রাইট। আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারতাম যে প্যাডিং লেফটে পাবে 10 পিক্সেল, আবার লিখতে পারি এখান থেকে প্যাডিং রাইটে পাবে 10 পিক্সেল। এই লাইনটা আমরা না লিখে এভাবে লিখলেও হবে, বুঝতে পারছি? এভাবে লিখলেও কাজ করবে, তো যেটা যেমন মন চায়। আবার যদি আপনি চান যে এইভাবে না, আমি এইভাবে লিখবো 0 পিক্সেল, আবার এখানে লিখছেন 10 পিক্সেল, তাতেও লেখা যাবে। এটা লেফট রাইট টপ বটম এইভাবে কাজ করে নেবে, যেটা যেখানে কাজ করে। আবার এখানে যদি লিখেন যে টপ বটম আলাদা ভাবে লিখে সেখানে 0 পিক্সেল দেন, তাতেও কাজ করবে। বাট আমরা যেহেতু কাজ করব, সময় সাপেক্ষ একটা বিষয় আছে, কারণ যত বেশি কোড লিখতে যাব তত ঝামেলা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সবসময় চেষ্টা করব যত আননেসেসারি কোডগুলো স্কিপ করে দেওয়াটাই ভালো, ঠিক আছে? তো এটা আমাদের টপ বটম, এটা আমাদের কি লেফট রাইট, আমরা সেই হিসাব করে এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখেন তো দেখতে সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে আগের তুলনায়। এবার আমরা বাটনটাতে আসি। বাটনটা চাচ্ছিলাম যে বাটনটা পুরোটা জোড়াই থাক, তাহলে কি করতে পারি? এই বাটন সেকশনে এসে ওকে বলে দিতে পারি যে উইথ হাউ 100%, বলে দিতে পারে না? তাহলে হিসাব অনুযায়ী কি হবে? উইথ 100% হবে না? উইথ 100% হয়ে গেছে। এখন আমরা চাচ্ছিলাম যে এই সম্পূর্ণ অংশটা যেন একটু গ্যাপ থাকে, এখানে যেমন গ্যাপ আছে না, এই ইমেজের পাশেও যেন দেখতে সুন্দর লাগবে। তো আমরা ওভারঅল যে প্যারেন্টসটা আছে, চাচা মানে মূল বিষয়টা হবে হচ্ছে আমরা চার সাইড থেকে একটা দেওয়াল দিতে চাচ্ছি। কি চাই? দেওয়াল না, চার সাইডে আমরা একটা রোড রাখতে চাচ্ছি, হাঁটার জন্য একটা রোড চাচ্ছি, যে চার সাইড থেকে একটা রোড থাকে এমন চাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই যে চাচা আছে, চাচা এখন বলবে যে আমার জায়গা যতটুকু আছে না কেন ততটুকুর মধ্যে প্যাডিং হোক। প্যাডিং মানে ভেতরের রাস্তা, এই যে প্যাডিং চার সাইড থেকে হয়েছে না? জি, ছোট করলে বুঝতে পারবো। সব সাইড থেকে হয়েছে না? নিচে হয়েছে, উপরে হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে হয়েছে। ইভেন দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে আগের তুলনায়, তাই লাগছে না? জি জি ভাই। এইটাকে আমরা একটু বড় করি, এই যে বাটনটা আছে বাটনটাকে আমরা একটু বড় করি। কিভাবে বড় করব? বাটন অপশনে আসবো, প্যাডিং দিব, ভেতর থেকে বড় করবো যেহেতু, জাস্ট আমরা কি করব? প্যাডিং লিখবো। তো প্যাডিং 10 পিক্সেল, একটু বড় হয়ে গেছে আগের তুলনায়। কালারটা আমরা একটু ব্ল্যাক দিই, যেহেতু ব্ল্যাক সাইজের মতো সাইড করতেছি। আমরা ব্যাকগ্রাউন্ড কি লিখবো? ব্যাকগ্রাউন্ড লিখবো ব্ল্যাক, আর কালারটা দিয়ে দিই হোয়াইট, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না?
জি তো আমরা এখান থেকে এখন ইন্টারফেস আসলাম, এই দেখেন আমরা ফন্টের সাইজটা এমনই থাক, বাট আমরা এখান থেকে এই জিনিসটা চেঞ্জ করে দিই, মানে লেখার ফরম্যাটটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমরা ক্যাপিটালাইজ দিই। তার মানে আমরা জানি যে আমরা যে কোনো ভাবেই লিখি না কেন সেটাকে চেঞ্জ করতে পারবো, তাই না? জি ছোট হাতে লিখলেও সমস্যা নেই, বড় হাতে লিখলেও সমস্যা নেই। এই যে ক্যাপিটালাইজ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছিলাম যে এখানে দেখেন ক্লিক করলে কেমন একটা ইন্টারফেস আছে, দেখতে ভালো লাগতেছে না, তাই না? দেখতে কিন্তু ভালো লাগতেছে না, ভালো লাগছে? আমরা চাচ্ছি যে এই জিনিসটা নাই করে দিতে। তাহলে আমরা এখানে কি করবো, আমরা এখানে লিখবো যে বর্ডার নান, মানে বর্ডার আমাদের দরকার নাই, লিখবো বর্ডার নান। না কি বলেছি, কোনো কিছু নাই মানে না না এখন আর আছে বর্ডার নাই, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এখন আগের তুলনায়। এখন চাচ্ছিলাম যে এখানে একটু কার্ভ হোক, এই যে কোনাগুলো আছে না, কোনাগুলো একটু এরকম কাটা হোক, তাহলে দেখতে সুন্দর না? রেডিয়াস একটু কার্ভ হবে, তাহলে কি করবো আমরা, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিলাম। এবার যদি আমরা এখান থেকে এটা দেখি, আমরা দেখবো এখন দেখতে লুকটা অনেক সুন্দর লাগতেছে, এটা প্রিমিয়াম একটা লুক দিছে এখানে। আমরা এখন চাচ্ছি যে এটার উপর কার্সর নিলে এই ব্যাকগ্রাউন্ডটা রেড কালারের হবে, তাহলে সেটা কিভাবে করব আমরা? সেটার জন্য আমাদের এখানে ডট দিয়ে এই চাচাকে কল করতে হবে, চাচার মধ্যে আছে বাটন। এবার আমরা একে হোভার করব, ব্যাকগ্রাউন্ড দেব আমরা কি কালারের, রেড রেড কালার দেব। রেড কালারটা হয়ে গেছে, কালারটা যেমন আছে তেমনই থাক, কোনো সমস্যা নাই। আমরা এখন রিলোড দিয়ে এখানে কার্সর দিলে দেখবো রেড হয়েছে। খারাপ দেখা যাচ্ছে? জি না ভাই ভালো আর ভালো লাগছে। কঠিন? না ভাই সহজ। ভাই আমার একটা কোশ্চেন ছিল জি বলেন। ভাই। আচ্ছা, এই যে আমরা যে ডিজাইনটা করলাম, এটা তো আসলে আমরা মানে আরো ইজিলি ফটোশপে করতে পারি, তাহলে আসলে আমরা কোডিং করে করার অর্থটা কি? ফটোশপে এখন আমার 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 কোনো কারণে এই লেখাটা চেঞ্জ করতে হবে, এটার জন্য তো একটা তার আউটপুটের একটা প্যাটার্ন মানে পার্ট থাকবে, অ্যাডমিন প্যানেল থাকবে, যে প্যানেলের ভেতর লিখবে যা লিখবে তা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো সেই প্যাটার্নটা আপনি গ্রাফিকে কেমনে করবেন? আমরা রিকল করতে হবে আমাকে, তাহলে আপনাকে আবার নক করতে হবে, আপনি যদি তখন বিজি থাকেন তাহলে হবে না, আবার আপনার থেকে এই ডিজাইনটা হারায়ও যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, আবার নতুন করে ডিজাইন করা লাগতে পারে, তাই না? জি। আর তার এখানে দেখাচ্ছে আরো 50টা অ্যাড হবে, তাহলে যতগুলাই হোক না কেন ডায়মন্ড মানে ডাইনামিক ভাবে এখানে প্রত্যেকটাতে চেঞ্জ হবে, ডিজাইন সেম থাকবে, শুধু কন্টেন্ট চেঞ্জ হতে থাকবে অটো। তাহলে কোনটা ভালো? এটা অবশ্যই ভালো, মানে এই পার্টটাই ভাই মানে বোঝার বিষয় ছিল। ঠিক আছে, তো আমরা এই একই ভাবে ইমেজকে কার্ভ করতে পারবো না? জি, বর্ডার। তাহলে কি করতে পারি, এখান থেকে ইমেজের পার্টে আমরা আসতে পারি, এই যে ইমেজ সেকশন, এখানে কোন ফর্মুলা কাজ করতেছে, হোয়াট এন্ড হোয়ার, কি করব আর কোথায় করব। জি তাহলে এটাতে আমরা কি করব, বর্ডার রেডিয়াস দেব, বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। তাহলে আমরা দেখতে পারবো এটা একটু কার্ভ হয়ে গেছে। ক্লায়েন্ট বলতেই পারে যে এই যে কানগুলো আছে কানগুলো একটু কেটে দাও, বলতে পারে না? তখন আমরা কানগুলো কেটে দেবো। এই দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গেছে, হয়েছে না? দেখতে খুব একটা খারাপ লাগতেছে এমনটা না, যে আমাদের এখান থেকে একটা মোটামুটি ডিজাইন রেডি হয়েছে। আরেকটা বিষয় আমরা এখান থেকে কাজ করতে পারবো, সেটা হচ্ছে এখানে আমরা হোভার করলাম, আমরা যদি চাই কোন একটা কন্টেন্টের যে আমরা শুধুমাত্র এই উপরের যে দুইটা অংশ আছে না, এই দুইটা অংশ শুধু চেঞ্জ করতে চাচ্ছি, নিচের অংশ চেঞ্জ হবে না। যেমন ইমেজের ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে উপরের অংশটা কার্ভ হবে, অথবা এই অংশটা কার্ভ হবে আর এই অংশটা কার্ভ হবে, এই পার্টও কার্ভ হবে না, এই পার্টও কার্ভ হবে না। কি বলছি বুঝেন, যে এইটা এরকম এরকম কোণা হবে, এইটা এরকম কোণা হবে, বাট এটাও যেমন ছিল তেমনই থাকবে, এটাও যেমন ছিল তেমনই থাকবে। এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এটা একটু কমপ্লেক্স হয়ে গেল, তাই না? আমরা এখন এটা খুব সহজ ভাবে করব, এটা আমরা কেটে আমরা কোথায় চাচ্ছিলাম, এখানে একটু আমরা চাচ্ছিলাম এই কর্নারটাকে। তাহলে এই কর্নারটা কোন কর্নার, এই কর্নারটা টপের লেফট সাইড। কোন কর্নার? টপের লেফট সাইড। বুঝেন সবাই, আমরা যেই কর্নারটা চাচ্ছি সেই কর্নারটা কোন কর্নার, টপের লেফট সাইড, এটা উপরের লেফট সাইড, দ্যাটস ওয়াই টপ লেফট। আমরা এখানে আসবো, প্রথমে লিখবো বর্ডার, কি লিখবো, বর্ডার, যেহেতু বর্ডার নিয়ে কাজ করব তো বর্ডার লিখলাম। বর্ডার লিখে এখন আমরা কোথায় যাব, টপে যাব, টপে গেলাম, টপের কোন সাইডে, লেফট সাইড। সেটাকে কি করব, রেডিয়াস করব। আমি একটু বেশি করে দিই, এবার একটু বেশি করে দিলাম বোঝার জন্য, 50 পিক্সেল দিন, হয়েছে না? একটা সাইড শুধুমাত্র, জি চাইলে একটা সাইডও করতে পারে। এখন আমরা চাচ্ছিলাম যে এই কর্নারটা বড় মন দরকার আমার, এই কর্নারটা, তাহলে এটা কোথায় আছে, বর্ডারের বটমের রাইট সাইড, বটমের রাইট সাইড। তো আমরা এখান থেকে আবার আসবো কোথায়, এখানে আবার লিখবো বর্ডার বটম রাইট রেডিয়াস।
এবার এখানে দিলাম যে 50 পিক্সেল। 50 পিক্সেল। এবার আমরা এখান থেকে আসি, দেখেন একটা অন্য রকমের ডিজাইন হলো না এখন? জি অন্য রকমের কিন্তু একটা লুক হলো। আমরা যদি আরেকটু বেশি করে দিই, এটা একটা লেবুর মতো শেপ নিয়ে নিতে বা পাতার মতো শেপ করতে পারবো আমরা। আমরা যদি চাই যে একটা পাতার মতো শেপ করবো, সেটা করাও পসিবল না? জি তাহলে আমি 250 দিলাম, যততে কাজ করে করো। দেখেন এটা পাতার শেপ হয়েছে না? হয়েছে? জি হয়েছে। পারবো। ওকে, তো আমরা এখন এখান থেকে এটা আমরা বাদ দিই। বুঝতে তো পারছি যে কি চাচ্ছি আমরা। জি ভাই ইউআই আর ইউএক্স ডিজাইন আমরা যেটা করছি এটা কি এটার মধ্যে পড়ে? মূল ওইটা বিষয় কি হচ্ছে ওয়েবের ইউনিট থেকে আপনি সবগুলো ইউনিটে কাজ করতে পারবেন। এটা হচ্ছে মাদার পার্ট, কোর পার্ট। এটা থেকে সব ইউনিটে যেতে পারবেন, সব ইউনিট, যে কোনো কিছু করা পসিবল। ইউআই ইউএক্স কি ভাই মানে এটা একটা ডিজাইন পার্ট যে ফিগমাতে যে ইউআই ইউএক্স, হ্যাঁ ইউআই ইউএক্স আছে। ওইটা মানে ওইটার সুবিধা হচ্ছে যারা গ্রাফিকের কাজ করে তারা একটা ইন্টারফেস আমাদের জন্য বানাই দিতেছে, আমরা সেই ইন্টারফেস দিয়ে কোড করতেছি। এটা আমাদের জন্য সুবিধা আর কি। কিন্তু ওই যে ফিগমার যে সাইটটা আছে, সেই সাইটটা বিল্ড করা আছে, ওইটাও তো একটা ওয়েবসাইট, ওইটাও বিল্ড করা হয়েছে কিন্তু এই কোড দিয়েই। ওর ফাংশন গুলো কিন্তু এই কোড দিয়েই আছে, তাই আছে না? আপনি যে কম্পিউটারে সফটওয়্যারটা ইউজ করতেছেন, এই সফটওয়্যারটা কিন্তু এই কোড দিয়েই বিল্ড করা, সি প্রোগ্রাম দিয়ে বিল্ড করা, তাই না? ডেস্কটপে যে সব সফটওয়্যার আছে, তাহলে ওভারঅল সবকিছুর কোরে কি আছে? কোর পার্টটা এটাই না? কোডিং কোডই আছে কিন্তু। তাহলে আপনি কোডের এই মোরাল পার্টটা শিখতে পারলে তো সবকিছুই হলো, তাই হলো না? জি ভাই, মানে তার মানে বিষয়টা হচ্ছে যারা ইউআই ইউএক্স ডিজাইন করে তারা আসলে আমাদের যে কাজটা এটাকে একটু সহজ করে দেয়, ডিজাইন আইডিয়া সহজ করে দেয়। হ্যাঁ, কারণ আপনাকে যখন একটা ইন্টারফেস দিবে, একটা ইন্টারফেস আপনার সামনে শো করাবে, তখন ওই নিয়ে কাজ করা আমাদের জন্য সহজ না? একটা ম্যাপ দেখে কাজ করা তো ইজি। ওকে, সো আমরা নেক্সট স্টেপে আসি। সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা সাইটের এই কন্টেন্টটা সুন্দরভাবে দিলাম। এখন আমরা চাচ্ছিলাম যে এই যে রেড কালারটা আসতেছে না, রেডটা আসতেছে, এই রেডটা যেন স্লোলি আসে। মানে কার্সার রাখবো, এটা মানে উইদিন 5 সেকেন্ডস এর মধ্যে রেড হবে। কার্সার যখন রাখবো, এই ব্ল্যাক থেকে রেডের যে ভেতরে যে মানে ডিফারেন্স আমরা দেখতে পারবো যে রেড ব্ল্যাক থেকে আস্তে আস্তে সে রেডে কনভার্ট হচ্ছে, এটা আমরা দেখতে পাবো। তাহলে এইটা আমরা কিভাবে করব? এই সিকোয়েন্সটার নাম বলা হয় ট্রানজিশন। কি বলা হয়? ট্রানজিশন। ওইটা কোথায় কাজ করবো আমরা? এই যে আমরা যে হোভারে চাচ্ছিলাম, এই হোভারে আমরা কাজ করব। ট্রানজিশন এখানে দিব আমরা 5 সেকেন্ডস। 5 সেকেন্ডস লং টাইম, বাট আমরা 5 সেকেন্ডস দিলাম। দেখেন এই যে চেঞ্জ হচ্ছে, দেখতে পাইছি? দেখেন ব্ল্যাক থেকে আস্তে করে সেটা চেঞ্জ হয়ে গেল, তাই হয়েছে না? ওকে, আমরা আরেকটা নতুন একটা পার্ট শিখি। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা এখানে এই যে এই কালারের ব্যাকগ্রাউন্ডটা দিছি, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি, একটু মাল্টিপল কালার দিতে পারি। গ্রেডিয়েন্ট কালার আছে না? গ্রেডিয়েন্ট কালার গুলো আছে না? আমি একটু দেখাই আপনাদের। বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই যে এইরকম একটা কালার কম্বিনেশন, সেটা রেড থেকে ইয়েলোতে চলে আসছে, আবার ব্লু থেকে রেডে চলে গেছে। এরকম যে একটা কালার কম্বিনেশন, এই কম্বিনেশনটা আমরা দিতে পারি, আমাদের এই কোড লিখে দিতে পারি। এই যে এখানে দেখেন একটা কম্বিনেশন আছে, এটা মানে হয়তো রেড থেকে সে ব্লুতে আসছে, মিডিলের অপশনটা করে স্ক্রিনশট দিয়েছে এখানে, বুঝতে পারছেন? এই যে ইন্টারফেসটা, এইরকম ইন্টারফেস আমরা দিতে পারবো যে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে মাল্টিপল কালার আসবে। এটা আমরা মানে এতদিনেও মনে করতাম যে এটা হয়তো বা গ্রাফিক্স এর কোনো ইউনিট দিয়ে এটা কাজ করে, তাছাড়া কোড দিয়ে তো করা পসিবলই না, তাই না? আমরা কোড দিয়ে এই জিনিসটা বানাতে পারবো, এই গ্রেডিয়েন্টটা বানাতে পারবো। আমরা যদি এই বাটনে চাই এরকম তাও পারবো, যদি এই ব্যাকগ্রাউন্ডে চাই তাও পারবো, যদি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চাই তাও পারবো। ঠিক আছে, আমরা কোথায় করব বলেন? ব্যাকগ্রাউন্ডে করি ভাই ইয়েলো। আচ্ছা, আমরা এই হোয়াইট কালারে করি। হ্যাঁ, হোয়াইট কালারটাতে করি। জি হোয়াইট কালারটাতে করি, অথবা আমি একটা নতুন একটা সেকশন নিয়ে কাজ করলেও পারি। আচ্ছা, আমরা বডিতেই করি। বডিতে এখন পর্যন্ত কোনোদিনও কোনো কন্টেন্ট আমরা দিই নাই, তো আজকে দিই। হ্যাঁ, তো বডিতে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলাম। এখন আমরা এখান থেকে কি করব? আমরা কালার দিব। তো এখানে দেব যে লিনিয়ার গ্রেডিয়েন্ট। কি লিখবো? লিনিয়ার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় বেসিক্যালি দুইটা ওয়েতে। কয়টা? মানে সিস্টেম দুইটা, ক্লাসিফিকেশন দুইটা। রেডিয়াল গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট।
আমরা ওই যে পড়ছি না লিনিয়ার অ্যালজেব্রা, যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছেন বা ফিজিক্স নিয়ে পড়ছেন, লিনিয়ার অ্যালজেব্রা পড়ছেন না, ওই মানে সরল রেখা। তো এইটা কাজ করবে বেসিক্যালি লিনিয়ার ওয়েতে, মানে রেখা বরাবর কাজ করবে। আর যেটা রেডিয়াল আছে ওটা মানে সার্কেল ওয়াইজ কাজ করবে। রেডিয়াল মানে কি সার্কেল ওয়াইজ কাজ করবে। তো আমরা প্রথমে লিনিয়ার দিয়ে বুঝি যে লিনিয়ার জিনিসটা কি। তো এখান থেকে আমরা যদি রেড এন্ড একটা কমা দিয়ে আমরা এখানে ব্লু দিই, দুইটা কালার দিলাম, রেড এন্ড ব্লু। এখন যদি আমরা দিই, আমরা দেখতেছি রেড এন্ড ব্লু হয়েছে, মাল্টিপল কালার আসে না? দেখি মাল্টিপল কালার কিন্তু চলে আসছে। আমরা যদি একটু বলে দিই যে এমন না, ঠিক আমরা এই সাইড থেকে শুরু করতে চাই, উপর নিচ না, সাইড টু সাইড হবে, তাহলে আমরা এখানে তো ডিরেকশন দিতে পারি। এটা শুরু হবে কোথা থেকে? এটা শুরু হবে এখানে দেবো টু। কোথা থেকে শুরু হবে? এটা লেফট থেকে শুরু হবে, টু লেফট। কোথা থেকে শুরু করলাম? টু লেফট। এবার আমরা রিলোড দিলে দেখবো যে এটা লেফট থেকে শুরু হয়েছে, লেফটে ফার্স্টে রেড আছে তারপরে ব্লু হয়েছে। আমরা যদি এটাকে বলে দিই যে টু রাইট, তাহলে কি হবে? ওই যে রাইট সাইড থেকে সে শুরু করবে। দেখছেন কমান্ডটা কাজ করছে, তাই করছে না? আবার আমরা এখান থেকে আর ডিগ্রিতেও কনভার্ট করতে পারবো, যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে করবে। যেহেতু ডিগ্রিটা আমি এখানে মানে আপনাদেরকে ইউজ করে দেখাতে পারবো না আজকের দিনে আর কি, কারণ ইনস্পেক্ট করতে হবে। আমরা ইনস্পেক্ট করার কাজ এখন শিখবো না, ইনস্পেক্ট করার কাজ আমরা শিখবো আরো 2-3টা ক্লাস পরে। তো এই জন্য আমি এটা দেখাবো না, ডিগ্রিটা আমি তখন দেখাবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন না, আউটপুটটা বুঝতে পারবেন না, এই জন্য। তো দেখেন আমাদের সাইডটা আমরা এখন আরো কালারফুল করতে পারবো না? কালার কম্বিনেশন দিয়ে খুব সুন্দর ভাবে করতে পারবো। কিন্তু যেমন এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এমন করতে পারবো না। এই যে এখানে ব্ল্যাক ছিল, এখানে আমরা কি দিব? লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে আমরা দিলাম যে রেড এন্ড দিলাম যে ইয়েলো। এটা যদি আমরা এখান থেকে দিই, দেখেন হয়েছে না? তারপর টু লেফট রাইট করে দিলে আমাদের হবে, ইয়েলো দিলে একবারে বাজে দেখা যাচ্ছে, তো আমরা এখানে ব্লু দিই। এই হয়েছে না? আমরা যদি লেফট রাইট থেকে শুরু করতে চাই তাহলে কি লিখে দেবো? এখানে লিখে দেবো যে টু লেফট কমা দিব। তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে এটা এখন এমন হয়েছে। দেখতে সুন্দর লাগছে না এখন আগে থেকে? জি ভাই। জি। আগে থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর লাগছে। ওকে, তো আমরা এইভাবে বেসিক্যালি আমাদের সাইড গুলা বিল্ড করে ট্রাই করবো। এখন আমাদের কাজ হবে, এটা তো একটা দিলাম আমরা, এখানে আমাদের আরো 4-5টা এবার তো এখানে ট্রানজিশন করছি, এই ট্রানজিশনটা কি আমাদের যে ইউলো ব্যাকগ্রাউন্ড যেটা এখানে ইউজ করা যাবে না? হ্যাঁ, আপনি করে দেখবেন কোনটা কথা ইউজ করা যায় না যায়, এটা আপনি মানে করে দেখবেন যে ওখানে ইউজ করা যায় কিনা, চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে, ওটা কাজ থাকবে আপনার। ও আমরা রেডি। আরেকটা বিষয় দেখি, এটা দেখলাম আমরা লিনিয়ার, এবার আমরা দেখবো হচ্ছে রেডিয়াল। কি দেখবো? রেডিয়াল। এখানে আমরা এটাকে কেটে দিই, এখানে আমরা কালার হিসেবে এখন লিখি রেডিয়াল। রেডিয়াল গ্রেডিয়েন্ট কি লিখলাম? রেডিয়াল গ্রেডিয়েন্ট। এবার এর ভেতরে আমরা লিখে দিলাম যে এটা হবে গ্রিন এন্ড রেড। আমরা বাংলাদেশ তৈরি করার একটু চেষ্টায় আছি। হয়েছে বাংলাদেশ? হয় নাই, উল্টা হয়ে গেছে, তাই না? উল্টা হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এটা রেড দিতে হবে আর এটা গ্রিন দিতে হবে। এবার যদি আমরা দেখি, আমরা দেখবো যে এটা কালার কম্বিনেশনটা রেড হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে না? আমাদের সাইডে ধরেন গভর্নমেন্টের কোনো প্রজেক্ট করতে দিল, বা কেউ বাংলাদেশ প্রিয় মানুষ আছে, তারা চাচ্ছে যে সাইডের ব্যাকগ্রাউন্ড এরকম বাংলাদেশের থাকবে, বা চাচ্ছে যে স্বাধীনতা দিবসে যে মাসটা আছে সেই মাসটা জানে এমন থাকে ব্যাকগ্রাউন্ডটা। তো সেক্ষেত্রে খুব সহজে করে দেওয়া যাবে না? খুব সহজে কিন্তু পসিবল। বুঝতে পারছি? ওকে, এবার আমরা আরেকটা পার্ট শিখবো, এটা হচ্ছে আজকে লাস্ট টপিক। আপনাদের যেহেতু মাঝখানে আরো একদিন গ্যাপ থাকবে, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এখন থেকে যারা প্র্যাকটিস মিস করবেন তারা কিন্তু অনেক পিছিয়ে যাবেন, ঠিক আছে? এবার আসো আমাদের চাচার বাবা। চাচার বাবা আমাদের কে হয়? দাদু হয় না? দাদু হয়। আমরা এখানে সেকশন দিয়ে কল করব দাদুকে। কি লিখলাম? দাদু। দাদু যেহেতু একটু মুরব্বী মানুষের জন্য তাকে কি দিলাম? সেকশন দিলাম। হ্যাঁ, আমরা ডিপ দিয়েও কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। ডিপ আর সেকশনের কাজ একই, বাট যখন আমরা মেন প্যারেন্টস দিয়ে কাজ করবো তখন চেষ্টা করবো সেকশন ওয়াইজ কাজ করা। হ্যাঁ, তো এখানে দাদু লিখলাম। তো দাদুর এটা একটা ছেলে, ছেলেটাকে আমরা এর মধ্যে নিয়ে আসলাম। দাদুর ছেলে আমাদের দিতে হবে না? দাদু লিখছি, দাদুর ছেলে দিতে হবে না? বুঝতে পারতেছি? দাদু, হ্যাঁ, দাদুর ছেলে চাচা হয়, চাচাদের নিয়ে আসলাম। চাচা কয়টা আছে আমাদের? চাচা আমাদের ধরেন 5টা, বুঝতে পারে না? একই রকম চাচা যারা মানে দাদুর যারা ছেলে পেলে আছে তারা সবাই সেম না? দাদুর কাছে তো সেম,
দাদুর কাছে সেম, তাদের ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, কিন্তু দাদুর কাছে তো প্রত্যেকেই সেম, সবাই তো সমান জায়গা পাবে, তাই পাবে না? প্রত্যেকে জি। সমান জায়গা পাবে, নাকি কেউ কম বেশি পাবে? কম বেশি কিন্তু পাবে না, আমরা অনেক বেশি দিয়ে ফেলছি। আমরা 2টা কেটে দিই, 1টা কেটে দিই, তাহলে সবাই সমান সমান জায়গা পাবে। তো এখন দেখতেছে যে সব এরকম দিতে গেলে একটু সমস্যা হচ্ছে। কেমন সমস্যা হচ্ছে? কারোর এই সাইডে কোনো রাস্তা নাই, তাহলে রাস্তা দিতে চায়, রাস্তা দিতে গেলে কি করতে হবে? এখানে যে চাচা আছে, চাচার নিচে যদি একটু রাস্তা দেয়, তাহলে প্রত্যেকের নিচে একটা করে রোড হয়ে যাবে না? তাহলে এখন চাচা আসলো, চাচাকে আমরা কল করি, এই যে আমাদের চাচা আছে, চাচা এখানে বলে দিল যে আমার নিচে মার্জিন হও 10 পিক্সেল, মার্জিন বটম 10 পিক্সেল। তাহলে প্রত্যেকটা চাচার নিচ থেকে 10 পিক্সেল করে একটা বটম রাস্তা চলে আসবে। রোড আসছে না 10 পিক্সেল করে সব চাচার নিচ থেকে? আসে। জি জি আসে? জি স্যার। সবার নিচ থেকে চলে আসে। এখন চাচ্ছে সারা জীবন তারা এভাবে বসবাস করছে, এখন তার বাবা মানে দাদু বললো হঠাৎ করে যে তোমার জায়গাটা আসলে এমন না, জায়গাটা হচ্ছে এরকম পাশাপাশি, মানে এরকম পাশাপাশি জায়গা, আগে এরকম ছিল, এখন সবাই এইভাবে বসবাস করতে হবে। এবার সবার মাথা নষ্ট, এখন তাহলে কি করতে হবে? এই প্রত্যেকটা চাচাকে এখানে তুলে নিয়ে আসতে হবে না, সাইডে নিয়ে আসতে হবে, সাইডে সবগুলো এখানে আসবে। জি। তো সাইডে গেলে কি করতে হবে? এখন এখন আমাদের প্যারেন্টস কে ছিল? দাদু ছিল প্যারেন্টস, বুঝা যায়? জি জি স্যার। আমরা দাদু যেহেতু মুরব্বী, দাদুকে এখানে বসাই দিলাম। সেকশন দাদুর মধ্যে তো আর কেউ নাই, দাদুর মধ্যে কেউ আছে? দাদুর ওগুলো তো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পারসন। মোর মানে কোর পার্টটা হচ্ছে দাদু। এই যে দাদুকে ধরে আমরা কাজ করবো, এখন দাদু সবাইকে বলবে, একটা কথা বলবে, সবাই সেটা শুনতে পাবে। দাদু যদি এদেরকে বলে যে তোমরা এই সাইডে চলে আসো, তারা ওই সাইডে যাইতে তারা রেডি। এখন দাদু তাদেরকে কি বলবে, কি বললে তারা এখানে যাবে? আপনারা এতদিন ধরে পাশাপাশি নিয়ে আসেন কেমনি করে? এখান থেকে মার্জিন দিচ্ছেন, মার্জিন লেট দিয়ে এখানে সরাইছেন, মার্জিন টপ দিচ্ছেন, টপ দিয়ে আবার মাইনাস করে এখানে নিয়ে আসছেন, আজি লেট দিয়ে সব দিয়ে তাই কথা না? অনেক সময় সাপেক্ষ বিষয়। বাট এখন আমরা এক কলে কাজ করবো, একটা লাইন লিখবো, অটোটাকে বলা হয় ডিসপ্লে, মানে দেখাবে কেমন, এটা দেখাবে ইনলাইন ফ্লেক্স। কেমন দেখাবে? মানে পাশে লাইন ফ্লেক্স, পাশে চলে যাবে, পাশে চলে গেছে না? একটা মিস গেল কেন? ও, প্রথমটা আমরা এর মধ্যে রাখি না, এই জন্য মিস গেছে। ভাই প্রথমটা এখন বাইর করি। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই যে এক কথা, আমরা যখন হচ্ছে ন্যাপ গুলা হচ্ছে ইনলাইন করছি, ইনলাইন ডিসপ্লে, এখন হঠাৎ করে ইনলাইন ডিসপ্লে ফ্লেক্স নিলাম কি কারণে? ফ্লেক্সের বিষয়টা হচ্ছে আমরা যখন ন্যাবের ক্ষেত্রে কাজ করছি, তখন শুধুমাত্র একটা টেক্সট রিলেটেড কোন একটা কন্টেন্ট কিনে গেছি, শুধু টেক্সট রিলেটেড কোন একটা কন্টেন্ট জাস্ট আমরা বলছি ও ইনলাইন হয়ে গেছে। কিন্তু এইখানে কিন্তু আমরা শুধু টেক্সট কিনে যাচ্ছি না, এখানে যাবতীয় সব রকমের আইটেম আছে, তাই আছে না? জি তো যখন সব রকমের আইটেম পাশাপাশি আমাদের প্রয়োজন, তখন আমরা অবশ্যই ইউজ করবো ফ্লেক্স অথবা ইনলাইন ফ্লেক্স। তবে আমরা চেষ্টা করবো ইনলাইন ফ্লেক্স ইউজ করার। এটা দুইটা প্রপার্টি আছে, ইনলাইন ফ্লেক্স, এটা ফ্লেক্স। আমরা ইউজ করবো কোনটা? ইনলাইন ফ্লেক্স। ইনলাইন ফ্লেক্স। জি ভাই। এখন তারা চাচ্ছে যে ঠিক আছে, নিচে তো রোড ছিল, ভালো কথা, এখন পাশাপাশি আসার কারণে এই মাঝখান থেকে একটা রাস্তা দরকার, তাই দরকার না? মিডিল একটা রোড দরকার প্রত্যেকের, তাহলে এটা কোথায় দরকার? এই প্রত্যেকটা চাচা রাইট সাইডে দরকার, তাই দরকার না? তাহলে এখন আবার সেটা চাচাকে কল করতে হবে। আমরা এখানে আসি। কঠিন লাগতেছে? না ভাই, মার্জিন রাইট রাইট, আমি যেভাবে গল্প করে বোঝাচ্ছি ঠিক এই গল্পটাই মাথায় রাখবেন, তাহলে দেখবেন কাজ ইজি। আর কোড মনে রাখলে একটাও মনে থাকবে না। এই দেখেন পাশে চলে আসে না? জি রোড ধরে অ্যাডজাস্ট করতে হবে, আমরা এখানে উইড বাড়াই দিয়ে অ্যাডজাস্ট করতে পারি। এখান থেকে যে উইডটা ছিল, চাচার যে উইডটা ছিল, সেটা বাড়াই দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি না? দিলাম যে 350, জি পাশে এটা স্ক্রিনের উপর ভ্যারি করবে। এই যে অনেক বেশি হয়ে গেছে। 320 স্যার স্ক্রিনের মাপ কত স্যার? আপনার স্ক্রিন একরকম, আমার স্ক্রিন একরকম, প্রত্যেকটা তো এক না ভাই। টোটাল স্যার 1200 দিয়ে করি নাকি স্যার? আমি তো বুঝি 1200 না। দিয়ে কাজ করতেছি আমি। আপনি তাহলে নেবেন, আপনার স্ক্রিনের যতটুকুতে মাপটা হয় ততটুকু আপনি নেবেন, সমস্যা নাই। স্ক্রিনের মাপ এই অংশটুকু বাদ দিতে হবে না, এই অংশটুকু আপনি বাদ দিচ্ছেন, এখানকার এই অংশটুকু আছে, এখানে কি স্ক্রল বার আছে, বারের অপশন বাদ দিতে হবে। যাই হোক, আপনারটা আপনি মেপে নেবেন, মেপে নিয়ে কাজ করবেন। বাট চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে করে পিক্সেল দিয়ে দিয়ে বড় ছোট করার। তাহলে ওই যে গত গত ক্লাসের আগের ক্লাসে একজন কোশ্চেন করছিল আমাকে যে ভাই এটা পাশে নেব কিভাবে, সেটার উত্তর পাইছেন? একজন বলছিল যে এটা পাশে নেব কিভাবে। তো প্রত্যেকটার জন্য এরকম সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে কোন সময় সেটার অ্যান্সারটা
আসে, ঠিক আছে, নিতে পারবেন, পারছেন না আজকে? আজকে কিন্তু শিখে গেছেন। তাহলে প্রথম কাজ কি হবে, একটা চাচা তৈরি করে তাকে ঠিক করা, তারপর যদি চাই যে মাল্টিপল তাহলে মাল্টিপল এরকম। এখন প্রত্যেকের তো নাম আছে, এখন এটা ধরেন চাচ্ছে যে এর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হবে, এর ব্যাকগ্রাউন্ড এক কালার, এর ব্যাকগ্রাউন্ড এক কালার হবে, এই ছবিগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন থাকবে, এরকম হইতে পারে না? তো এরকম হইতে গেলে আমরা ভিন্ন ভিন্ন নাম দিতে পারি। আমরা একই নাম দিছি একটাই কারণে যে প্রত্যেকটা ইন্টারফেস সেম হবে, এই জন্য আমরা একই নাম ইউজ করছি। আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা চেঞ্জ হবে, আমরা এখানে নাম চেঞ্জ করতে পারি। যেমন এই চাচার নাম দিলাম যে 1, কি দিলাম? এই চাচার নাম দিলাম 2। সবাই এইটা হচ্ছে তাদের, সবাই এই দাদুর ছেলে চাচা, এই জন্য সবার নামে, আর এদের ভিন্ন ভিন্ন নাম আছে, ঠিক আছে, ভিন্ন স্টাইল ছেলে ভিন্ন ভিন্ন স্টাইলের নাম হবে। কারণ আমরা জানি যে ক্লাস তো মাল্টিপল ইউজ করা যায়, তাই না? জি এখন আমরা 1 কল করলাম, যেগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন হবে আমরা সেগুলো এখান থেকে চেঞ্জ করব। এইটা হচ্ছে প্রাইমারি না, এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি, যদি প্রয়োজন হয় তবে আমরা ইউজ করব। এটা আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের, ধরেন যে কি কালার দেব, পার্পল দিই, হ্যাঁ গুড, পার্পল দিলাম। এবার আমরা দেখতে পারবো যে এই কালারটা পার্পল কালার হয়ে গেছে, হয়েছে না? জি এর ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা চাচ্ছি যে কালারটা হবে আমাদের হোয়াইট কালারের। তাহলে এখানে দেখবো যে এই কালারটা হোয়াইট কালার হয়েছে না? হয়েছে না হোয়াইট কালার? জি স্যার। এইটা একই ভাবে আমরা অন্য কালার চাইতে পারি, এটা আমরা ব্ল্যাক কালার চাইতে পারি। তাহলে আমরা ওইটা কিসে আছে, 2 তে আছে না? তাহলে ওই চাচাও তাই না, জায়গা কিন্তু সেম। সবাই কি একরকম? সবাই কিন্তু একরকম না। অরেঞ্জ তো কালার আছেই। ভাই এখানে কি আমাদের প্রথম অংশ নিতে হবে না, চাচা 1 2 এরকম লাগবে না? শুধু না না শেষে না, ওগুলো লাগবে না, কারণ ওইটা তো এক নাম, এটা আরেক নাম। এই যে ব্ল্যাক হয়েছে না? জি কারণ ওই যেটা আমরা মানে ফার্স্টে যে প্যারাটা লিখছি, চাচার নামে যেটা লিখছি, ওইটার কারণে আমাদের এই ইন্টারফেস। তারপরে আমরা যা যা চেঞ্জ করতে চাচ্ছি সেগুলো আমরা নতুন ক্লাস থেকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। বুঝা গেছে? একই রকম ডিজাইনের জন্য একই ক্লাস জি। লাগবে, আর যখন ভিন্ন ভিন্ন ডিজাইন চাচ্ছি তখন সেখানে শুধু ভিন্ন ক্লাসটা অ্যাড করে দিবেন, তাতেই হবে। বুঝা গেছে? জি স্যার। জি ওকে, আপনাদের কাজ থাকবে আজকে একটু বেশি কাজ থাকবে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট বানাবেন। ওয়েবসাইট বলতে চেষ্টা করবেন, কেমন করে চেষ্টা করবেন আমি একটা ইন্টারফেস দেখাই দিই। ক্লাস বুঝতে পারছেন তো? ভাই ভাই এই আমি যে একটা ট্রাই করছিলাম যে এই বিয়েতে আপনি একটু যদি দেখতেন। আগে ক্লাসটা বুঝতে পারছেন কিনা এখন তাই বলেন। জি জি ক্লাস বুঝতে পারছি। আচ্ছা ওকে, তাহলে আমি যে কাজটা দেবো সেই কাজটা আগে করেন। এখানে আপনারা একটা কন্টেন্ট দিবেন, যেমন ধরেন আপনার নাম দিলেন, আপনার নাম দিয়ে আপনার একটা কিছু লিখলেন এখানে, ওয়েব ডেভেলপার বা আপনি স্টুডেন্ট, যে কোনো একটা লিখলেন। লেখার পরে এখানে একটা মেনু দিবেন, মেনু বার দিতে পারেন না? জি মেনু দিবেন। জি মেনু দেওয়ার পরে এখানে একটা ইমেজ দিবেন, ইমেজের তো সাইজ আপনি রিসাইজ করতে পারেন, একটা ইমেজ দিবেন এখানে। এবার এইখানে আপনি ইউজ করবেন হচ্ছে, আমি আজকে যে কার্ড দেখালাম সে কার্ড ইউজ করবেন 4টা, চারটা। চারটাই 4 রকমের কন্টেন্ট থাকবে, আর 4 রকমের ছবি থাকবে। একই ইমেজ 4টাতে হওয়া যাবে না, 4টাতে 4 রকমের ইমেজ দিবেন, 4 রকমের এখানে কন্টেন্ট দিবেন, মনে থাকবে? জি দিলেন। এবার এখানে আপনি একটা টেবিল দিবেন, যে টেবিলে থাকবে আপনার বায়োডাটা, ঠিক আছে? আপনার টেবিলটা দিবেন। জি টেবিল দেওয়ার পরে এখানে আপনার টিম মেম্বার দিবেন, আপনার পছন্দের 4জন 5জন ফ্রেন্ডের নাম দিতে পারেন। মানে এখানে 4টা দিতে হবে তা না, এখানে 5-6টা দিবেন বা 3টা দিবেন, যতগুলো আপনার মন চায় জি ততগুলো এখানে দিবেন। আর এই নিচে দিবেন একটা কপিরাইট লিখে দিবেন যে ডিজাইন বাই অমুক, যে ডিজাইন করছেন তার নামটা দিবেন, মনে থাকবে? জি স্যার। জি ঠিক আছে। এইটা হবে একটা কাজ। আবার কেউ যদি চান যে ডিজাইন একটু ভিন্নতা নিয়ে আসবো আমি, তাহলে সে আরেকটা কাজ করতে পারেন। এই যে এই সেকশন আছে, এই সেকশনের উপর আরেকটা সেকশন আপনি করতে পারেন। মনে করেন যে এই সেকশন আর এই সেকশনের মাঝখানে আরেকটা সেকশন আপনি দিবেন। সেটা কেমন দিবেন? এখানে একটা কন্টেন্ট দিলেন, সেই কন্টেন্টের বিষয়ে লেখাটা এখানে দিলেন, বা আপনার এখানে একটা ছবি দিলেন, আপনার কিছু স্পিচ এখানে দিলেন, ঠিক আছে? এটাও তো সেই পাশাপাশি নেওয়ার সিস্টেমটা একই। জি। একটা এই যে দাদুর জায়গা, সেই দাদুর জায়গার মধ্যে 2টা চাচা আছে, সেই 2টা চাচা পাশাপাশি গেল, মাঝখান থেকে শুধু ফাঁকা জায়গা হবে, একই হিসাব না? জি 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 স্যার। আর এইখানে প্রত্যেকটার একটা করে টাইটেল দিবেন, যে সেকশনে কাজ করছেন। যেমন এই এতটুকু পর্যন্ত গেল, তারপরে এই সেকশনে এসে এখানে ধরেন দিলেন যে সার্ভিস লিখলেন, সার্ভিস লিখে একটু মার্জিন দিলেন, তারপরে এই অংশ দিলেন। এখানে আবার দিলেন একটা যে মাই বায়োডাটা, তারপর একটু স্পেস দিলেন, নিচে মানে মার্জিন দিলেন, দিয়ে আবার একটা এরকম টেবিল করলেন। টেবিলের নিচে আবার এখানে একটু গ্যাপ দিলেন, দিয়ে একটা দিলেন যে আওয়ার টিম লিখে এখানে টিমের একটা ইন্টারফেস দিলেন। বুঝা গেছে? মানে যতটুকু সুন্দর জি, করা বুঝতে যাবে, যতটুকু শেখাইছি সেটা অনুবাদ।
এখন আপনারা বলেন আজকে মাত্র 6 নাম্বার ক্লাস, কত গ্যাপ ট্যাপ দিয়ে আমরা ক্লাস করতেছি। এখন এই 6 নাম্বার ক্লাসের মধ্যে এসে আপনি কি এরকম একটা সাইট বানাতে পারবেন না? জি ইনশাআল্লাহ জি ভাই, সম্ভব সম্ভব পসিবল। খুব খুব কঠিন, খুব কঠিন। না ভাই, না স্যার কোনো অংশ কি না বুঝে আমরা করতেছি, মুখস্থ করতেছি? না 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 জি তাহলে একটা প্রথম দিন যেটা আমাদের একটা ভয় ছিল যে কোডিং মনে হয় অনেক কঠিন, আমি যে বলছিলাম যে 10টা ক্লাসের মধ্যে একটা ওয়েবসাইট বানাতে পারবেন, এটা কি মিথ্যা কথা? করা পসিবল? না ভাই, জি করা পসিবল। জি না জি স্যার জি ভাই, করা পসিবল। ওই তো থাকেন শেষ পর্যন্ত, দেখেন করতে পারবেন অনেক। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস ক্লোজ করে দিব। ভাই একটু আর আপনার হোমওয়ার্ক যেটা থাকবে একটা কোশ্চেন সেটা কিন্তু সুন্দরভাবে করতে স্যার হবে। জি জি বলেন। ভাই, এই ক্লাস যে রেকর্ডটা বন্ধ, আচ্ছা বলেন বলেন। বলছিলাম যে হোমওয়ার্ক ক্লাস দেখছেন স্যার? গত দিনের হোমওয়ার্ক আমি দেখি নাই, স্যার বললাম না প্রজেক্ট নিয়ে বিজি আছি। বলেন, আরেকজন কে দেখেন যেন না। কি বলতেছিলেন? হয়েছে কিনা? ভাই আমি বলতে চাইছি ভাই, হ্যাঁ, বলেন। এই যে Node.js 3.js এইগুলা কি আসলে ভাই একই টাইপের জিনিস, মানে এগুলা সম্পর্কে? Node.js এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর কোড। আমরা এখন লিখলাম না HTML CSS, ওইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর কোড। আমরা কি ওইগুলা শিখবো? কন্টিনিউ করতে থাকেন, দেখা যাক কতদূর পর্যন্ত যান আপনি। ঠিক আগে আছে থেকে তো বলে লাভ না যে এগুলো আমরা শিখবো, এগুলো শিখবো। আপনি শিখতে চাইলে অনেক দূরে শেখানো যাবে। আর শেখাতে যখন দেখবো যে আপনাদের গাফিলতি আছে বা ক্লাস করতেছেন না, যেহেতু বিষয়টা ফ্রি, আপনাদের এমন মনে হইতেই পারে না সময় দিব না, সেক্ষেত্রে তো আমার শুধু শুধু ওই বিষয়ে অ্যাডভান্স লেভেলে কষ্ট করে লাভ নাই। লাভ আছে? কষ্ট লাভ নেই। আপনারা যেরকম আমাকে ফিডব্যাক দিবেন আমি আপনাদেরকে তেমন ইনপুট দিব। এটা ডিপেন্ড করবে আপনাদের উপর। আপনারা 2 দিন হোমওয়ার্ক দিবেন না, আমি আর সেই সিকোয়েন্সে কাজ জি, আপনাদেরকে দিব না। বুঝা গেছে? আমি কষ্ট করলে আপনাদেরও জি, সেই কষ্ট স্যার। করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাক। আপনারা সুন্দর করে কাজগুলো আমাকে জমা দেবেন। মনে থাকবে? হোমওয়ার্কটা মিস করবেন। ঠিক আছে ভাই। আর ক্লাস তাহলে ভালো লাগছে আসসালামু না? আলাইকুম। জি হ্যাঁ ভাই। ভাই জি, আমি ভালো। যে আমি প্রতিদিনই domain ক্লাসের hosting- বিষয়ে একটা ফিডব্যাকটা নিই। প্রতিদিনই ক্লাসের একটা ফিডব্যাক নিই। কারণ আসলে ক্লাস আপনার কেমন লাগলো বুঝলেন কিনা, এইজন্য আমি জিজ্ঞাসা করি। এটা প্রতিদিন বলবেন। আমি ডোমেইন জি, হোস্টিং okay. কিনতে যাচ্ছিলাম আর কি, একটা ওয়েবসাইট বানাবো নিজের জন্য। তো ওইটা কি মানে আরো পরে? তাহলে একটা কাজ করেন, আপনি আমারে 0.5 ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন। তখন জি আমি ভাই, বলবো। আপনার সাথে একটু কথা বলতাম আর কি পার্সোনালি। আচ্ছা ঠিক আমি আছে, আমাদের নক করেন বলুন। আপনাকে নক দিই। আচ্ছা ওকে আধা ঘন্টা পরে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।